আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের বিগত সবকে আলোচনা শুরু হয়েছিল আসবা সম্পর্কে। আমরা আলোচনা হয়েছিল যে আসবা প্রথমত তিন প্রকার: আসাবাতুন বিনাফসিহি, আসাবাতুন বিগাইরিহি, আসাবাতুন মা গাইরিহি। এই আসাবা বিনাফসিহি তাদের যে তারিফ কিতাবে রয়েছে, ফাকুল্লু যাকারিন লা তাদখুলু ফি নিসবাতিহি ইলাল মাইয়িতি উনসা। এই আসাবা বিনাফসিহি তারা হলো চার শ্রেণীর লোক: জুজউল মাইয়িত, আসলুল মাইয়িত, জুজু আবিহি, জুজু জাদ্দিহি। এতে গেল আসাবা বিনাফসিহি এর আলোচনা। অর্থাৎ আসাবা বিনাফসিহি তাদের প্রকারগুলো আলোচনা হলো। আজকে আসতেছে যে আসাবা বিনাফসি, যে আমরা চার শ্রেণী পড়লাম। আসাবা বিনাফসিহি চার শ্রেণী। তো তাদের মধ্যে আমরা কিভাবে তারজি দিব, তারজিটা তাদের মধ্যে আমরা কিভাবে দিব? যদি একই শ্রেণীর আসাবা বিনাফসিহি তারা তারিকার মুস্তাহিক হয়, তাহলে এই শুরুতে তারজি দেওয়ার কোনো জরুরত নেই। আর যদি আসাবার চারো প্রকার থেকে, আসাবা বিনাফসি চারো প্রকার থেকে আসাবারা চারো প্রকার যে আসাবা, সেখান থেকে একাধিক সংখ্যক আসাবা তারা এসে জমা হয়, তাহলে তাদেরকে তারজি দিতে হবে। এই তারজি দেওয়ার তালিকা হলো তিনটা। অর্থাৎ জুজুল মাইয়িত আসলো, আসলুল মাইয়িত আছে, জুজু আবিহি, জুজু জাদ্দিহি। অর্থাৎ এই চার শ্রেণী থেকেই আসাবা হিসেবে তারা আছে, জীবিত আছে। এখন তারা যখন আসলো, তো তাদের মধ্যে থেকে তো সবাইকে আর দেওয়া যাবে না। তো কাকে তারজি দেওয়া হবে? এই তারজিহের সুরত কি, তারজিহের তরিকা কি, কিভাবে তারজি দিতে হবে? এই তারজিহের তরিকা হলো তিনটা। এক নাম্বার তারজিহের এক নাম্বার তরিকা হলো, প্রথম শ্রেণীর যারা আসাবা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর যারা আসাবা তাদের উপর তারজি দিতে হবে। আমাদেরকে তাহলে আসাবার যে সিরিয়াল আরবাত আসনাফ, চার শ্রেণী, তাদের সিরিয়াল, তাদের যে ধারাবাহিকতা, সেটা আমাদেরকে সবসময় জেহেনে রাখতে হবে। এক নম্বর হলো জুজউল মাইয়িত, দুই নম্বর হলো আসলুল মাইয়িত, তিন নম্বর জুজু আবিল মাইয়িত, চার নম্বর জুজু জাদ্দিল মাইয়িত। এই যে চার শ্রেণী, এই ধারাবাহিকতা আমাদেরকে স্মরণ রাখতে হবে। তো প্রথমত যে প্রথম কিসিমের যারা আসাবা তাদেরকে দেওয়া হবে। যদি জুজউল মাইয়িত থাকে তাহলে বাকিরা কিছুই পাবে না। প্রথম প্রথম প্রকার এবং প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর আসাবা যদি আসে, তাহলে প্রথম শ্রেণীর আসাবাকে দেওয়া হবে, প্রথম শ্রেণীর আসাবাকে তারজি দেওয়া হবে দ্বিতীয় শ্রেণীর আসাবার উপরে। এমনি ভাবে দ্বিতীয় শ্রেণীর আসাবাকে তারজি দেওয়া হবে তৃতীয় শ্রেণীর উপর। এমনি ভাবে তৃতীয় শ্রেণীর যে আসাবা তাদেরকে তারজি দেওয়া হবে চতুর্থ শ্রেণীর আসাবাদের উপরে। অর্থাৎ আমরা যদি আরো বিশ্লেষণ করে বলি, যদি মাইয়িতের ছেলে নাতি তারা যদি থাকে, তাহলে মাইয়িতের বাবা দাদা তারা আসাবা হবে না। ঠিক তেমনি ভাবে বাবা দাদা যদি থাকে, তাহলে ভাইরা আসাবা হবে না। ভাই যদি ভাইয়ের ছেলে তারা যদি বিদ্যমান থাকে, তাহলে চাচা বা চাচার ছেলে তারা আসাবা হবে না। এটা হলো এক নম্বর সুরত, যে প্রথম শ্রেণীর যারা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর উপরে তারজি দিতে হবে, দ্বিতীয় শ্রেণীর যারা তাদেরকে তৃতীয় শ্রেণীর উপর তারজি দিতে হবে, তৃতীয় শ্রেণীর যারা তাদেরকে চতুর্থ শ্রেণীর উপর তারজি দিতে হবে। এগুলো তারজিহের এক নম্বর তরিকা। তারজিহের দুই নম্বর তরিকা, সেটা হলো আল আকরাব ফাল আকরাব। সেটা কি, যদি আসাবা বিনাফসিহি একই কিসিমের একাধিক আফরাদ, একাধিক সদস্য তারা যদি আসে, তাহলে এর মধ্যে দেখতে হবে কে মাইয়িতের অধিক
করিব, মাইয়িতের অধিক নিকটবর্তী, যে মাইয়িতের অধিক নিকটবর্তী হবে সেই আসাবা হবে, অন্যরা সাকেত হয়ে যাবে। যেমন একই শ্রেণীর জুজুল মাইয়িত, যেমন ধরেন মাইয়িতের ছেলে আছে এবং মাইয়িতের ছেলে সাথে মাইয়িতের নাতিও আছে, তাহলে সেই ক্ষেত্রে তারা কিন্তু একই শ্রেণী, জুজুল মাইয়িত শ্রেণীর। তো দেখা যায় যে ছেলে এবং নাতির মধ্যে আলাকরাব ফালাকরাব কে, মাইয়িতের সবচেয়ে কাছের কে, কাছের হলো মাইয়িতের ছেলে। যেহেতু মাইয়িতের ছেলে তার কাছের করিব, এই আলাকরাব ফালাকরাব এই তরিকার ভিত্তিতে তাকে সে আসাবা হবে, আর নাতি যে সে সাকেত হয়ে যাবে। আমরা তারজি দেওয়ার 1 নম্বর তরিকা ছিল যে প্রথম শ্রেণীকে দ্বিতীয় শ্রেণীর উপর তাজি, দ্বিতীয় শ্রেণীকে তৃতীয় শ্রেণী, এভাবে। আর দ্বিতীয় তরিকা হলো আল আকরাব ফাল আকরাব, অর্থাৎ মাইয়িতের একই শ্রেণীর যখন একাধিক সদস্য, একাধিক ফর্দ আসবে, আসাবা হবে, তখন দেখতে হবে আকরাবকে, যে আকরাব হবে তাকে দেওয়া হবে, সে আসাবা হবে, বাকি সাকেত হয়ে যাবে। মাইয়িতের ছেলে এবং মাইয়িতের নাতি আসছে, তাহলে সেক্ষেত্রে মাইয়িতের ছেলে যে সে আকরাব হওয়ার কারণে সে আসাবা হবে, আর যে নাতি সে সাকেত হবে। এমনি ভাবে বাবা এবং দাদা, বাবা এবং দাদার মধ্যে আকরাব কি? আকরাব অবশ্যই বাবা, কারণ মাইয়িতের সবচেয়ে কাছে হলো বাবা, বাবার ওয়াসিতা হলেন দাদা, তাহলে সেই জন্য বাবা হবেন আসাবা, দাদা সাকেত হয়ে যায়। এমনি ভাবে মাইয়িতের ভাই আছে, মাইয়িতের ভাতিজা আছে, তারা কিন্তু এক শ্রেণীর ভাই ভাতিজা। তো জুজু আবিল মাইয়িত, তো জুজু আবিল মাইয়িত ভাই আছে ভাতিজা আছে, তাহলে সেক্ষেত্রে ভাই সম্পত্তি পাবে, ভাতিজা সে আসাবাত হবে না, সে মাহরুম হবে। এমনি ভাবে মাইয়িতের চাচা এবং চাচাতো ভাই, চাচা এবং চাচাতো ভাই দুইজনেই আছে, তো যদি চাচা থাকে তাহলে চাচাতো ভাই সে সাকেত হবে, কারণ চাচা হলো মাইয়িতের আকরাব। এটা হলো 2 নম্বর তরিকা। আচ্ছা, 3 নম্বর তরিকা হলো যে আসাবা বিনাফসিহি, আসাবা বিনাফসিহির মাঝে 3 নম্বর তারজিহের তরিকা হলো কুওয়াতে কারাবাত। 1 নম্বর হলো কোনটা, যে 1 নম্বর তরিকা হলো যে শ্রেণীর দিক থেকে কারা কাছে, এটা। 2 নম্বর হলো আল আকরাব ফাল আকরাব, একই শ্রেণীর একাধিক থাকলে এর মধ্যে কাকে তারজি দেওয়া হবে, এটা। 3 নম্বর হলো কুওয়াতে কারাবাত, 3 নম্বর তারজিহের সূরত হলো কুওয়াতে কারাবাত। সেটা কি? যদি একই দরজার অনেক আসাবা বিনাফসি জমা হলো, একই দরজার অনেক আসাবা বিনাফসি জমা হলো, তো তাদের মধ্যে হতে তাদের মধ্য থেকে কেউ মাইয়িতের অধিক করিব নয়, তখন রিশতা, তাদের সম্পর্কের যে কুওয়াতে কারাবাত, সেটাকে দেখা হবে, যার রিশতার অধিক কবি হবে তাকে তারজি দেওয়া হবে। যেমন দেখেন, যদি মাইয়িতের আপন ভাই এবং আল্লাতি ভাই একসাথে আসছে, তা আপন ভাই এবং আল্লাতি, সেও ভাই, দুইজনে কিন্তু একই দরজা, কিন্তু এই সুরতে কারাবাত, কুওয়াতে কারাবাত কার বেশি, কারাবাতের কুওয়াত কার বেশি? অবশ্যই এই ক্ষেত্রে হাকিকি ভাই যে তার কারাবাতের কুওয়াত বেশি, এজন্য এখানে আল্লাতি ভাইয়ের উপরে হাকিকি ভাইকে তারজি দেওয়া হবে। হাকিকি বোন, আপন বোন যখন সে কন্যার সাথে বা নাতনির সাথে আসাবা হয়, আমরা পড়েছি পিছনে, আপন বোন যখন কন্যার সাথে বা নাতনির সাথে আসাবা হবে, তখন সে আল্লাতি অর্থাৎ বাৎসরিক ভাই বোনের উপর তাকে তারজি দেওয়া হবে। এমনিভাবে আপন চাচা রয়েছে, আবার বাৎসরিক চাচা রয়েছে, তাহলে আপন চাচাকে তারজি দেওয়া হবে। ঠিক এইগুলো, যে কুওয়াতে কারাবাত যার বেশি হবে সেই তাকে তারজি দেওয়া হবে।
তাহলে এবারত কি ধরালো? وهم أربعة أصناف: جزء الميت وأصله وجزء أبيه وجزء جده الأقرب فالأقرب। প্রথমে গেল এটা জুজুল মাইয়িত, তারপরে আসলুল মাইয়িত, তারপর জুজে আবি, এটা 2 নম্বর আল আকরাব ফাল আকরাব। আইয়ুরাজ্জিহুনা বিকুরবি দারাজাতি, অর্থাৎ দরজার নৈকট্যতা মাধ্যমে তারজি দেওয়া হবে। আনি আউলাহুম বিল মিরাসি জুজুল মাইয়িত, অর্থাৎ তাদের মধ্যে থেকে প্রথমে মিরাসের অধিক হকদার হবে মাইয়িতের জুজ, আইয়াল বানুনা সুম্মা বানুহুম, এরপর তাদের ছেলেরা, ওয়াইন সাফালু সুম্মা আসলুহু, এরপর আসলে মাইয়িত যারা, আয়াল আব, সুম্মাল জাদ আয়াবুল আবি ওয়াইন আলা, সুম্মা জুজউ আবিহি আয়াল ইখওয়া, সুম্মা বানুহুম ওয়াইন সাফালু, এরপর হলেন মাইয়িতের ভাইরা অথবা তাদের ছেলেরা। সুম্মা জুজউ জাদ্দিহি, অথবা দাদার জুজ অর্থাৎ আয়াল আমাম চাচাগণ, সুম্মা বানুহুম ওয়াইন সাফালু, অতঃপর চাচার ছেলেরা এর অধস্তন নিম্নের চারটা। ثم يرجحون بقوة القرابة ثم يرجحون بقوة القرابة، এরপর তারজিহ দেওয়া হবে কুওয়াতে কারাবাতের মাধ্যমে। আনি বিহি আন নাজাল কারাবাতাইনি আউলা মিন জি কারাবাতিন ওয়াহিদাতিন, অর্থাৎ দুই কুরবত ওয়ালা যিনি, দুই দিক থেকে যার কুরবত বেশি, তিনি অধিক হকদার হবেন ওই ব্যক্তি থেকে যার কারাবায়ে ওয়াহিদা রয়েছে, একদিক থেকে কুরবত রয়েছে। যাকারান কানা আও উনসা, যাকারান কানা আও উনসা, চাই পুরুষ হোক অথবা মহিলা। কেননা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লিকাউলি আলাইহিস সালাম, ইন্না আ'য়ানা বানিল উম্মি ইয়াতাওয়ারাসুনা দুনা বানিল আল্লাতি, ইন্না আ'য়ানা বানিল উম্মি ইয়াতাওয়ারাসুন দুনা বানিল আল্লাতি, অর্থাৎ হাকিকি ভাই বোন তারা ওয়ারিস হবে, আল্লাতি ভাই বোন হবে না। হাকিকি ভাই বোন যারা তারা ওয়ারিস হবে, আল্লাতি ভাই বোন সেক্ষেত্রে হবে। কাল আখি, যেমন মিসাল দিচ্ছে, কাল আখি লি আবিন ওয়া উম্মি, কাল আখি লি আবিন ওয়া উম্মিন আউল উখতি লি আবিন ওয়া উম্মিন ইদা সারাত আসাবাতান মিনাল বিনতি, যে আপন ভাই এমনি ভাবে আপন বোন যখন মেয়ের সাথে আসার কারণে আসাবা হবে, এই দুই এরা আউলা অধিক হকদার হবে মিনাল আখিলি আবিন বাপসরিক ভাই থেকে, ওয়াল উখতিলি আবিন এবং বাপসরিক বোন থেকে, ওয়াবনুল আখিলি আবিন ওয়া উম্মিন এবং আপন ভাইয়ের ছেলে, তারা আউলা তারা অধিক হকদার হবে মিন ইবনিল আখিলি আবিন, যে বাপসরিক ভাইয়ের ছেলে থেকে। ওয়াকাযালিকাল হুকমু ফি আমামিল মাইয়িত, ঠিক এরূপ হুকুমটাই মাইয়িতের চাচাদের ক্ষেত্রেও, সুম্মা ফি আমামি আবিহি, ঠিক এরূপ হুকুম মাইয়িতের পিতার চাচাদের ক্ষেত্রেও, সুম্মা ফি আমামি জাদ্দিহি, তার দাদার চাচাদের ক্ষেত্রেও একই। তারপর আসতেছে আসাবা বিদায়ীর আলোচনা। তো আজকের এই সবক আমরা পড়লাম যে প্রথমে যে তাদের মধ্যে যে আসাবা বিনাফসিহি, তাদের মধ্যে যে তারজি দেওয়ার সূরা হলো 3টা। এক নম্বর হলো প্রথম যে তরিকা, তাদের যে প্রকারগুলো বয়ান করা হয়েছে সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তারপর দেখতে হবে যে আকরাব ফাল আকরাব, সেই ভিত্তিতে, অর্থাৎ একই শ্রেণীর একাধিক আসছে মুতাআদ্দিদ আফরাদ, তারা আসছে, তো দেখতে হবে কে বেশি আকরাব। ছেলে আর নাতি আসছে, তাহলে ছেলে আকরাব, নাতি সেক্ষেত্রে আসাবা হবে না। 3 নম্বর তরিকা হলো কুওয়াতে কারাবাত কার বেশি, ভাই আপন ভাই সেও ভাই, আবার বাপসরিক ভাই সেও ভাই। তো এখন দেখতে হবে যে কুওয়াতে কারাবাত কার বেশি, যেহেতু আপন ভাইয়ের কুওয়াতে কারাবাত, সে মার দিক থেকেও ভাই হয়েছে, বাপের দিক থেকেও ভাই হয়েছে, সুতরাং তার কারাবাত বেশি শক্তিশালী, যে এই কারণে তাকে তারজিহ দেওয়া হবে। কারো কোনো প্রশ্ন আছে?
আসাবা বিগাইরিটা আমরা পড়ে নেই। আসাবা রবিবারে বিগাইরি, হওয়ার কথা। জি শুনেছিলাম যে রবিবারেও আবার হবে। জি রবিবারেও হবে ইনশাআল্লাহ। রবিবারে ইনশাআল্লাহ মাগরিবের পরে তখন হবে আর কি ইনশাআল্লাহ। দর্শের সময় তো এখন 30 মিনিট। জি, আচ্ছা ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, নেট কি ঠিক হয়েছে নাকি? ভাই নেট মনে হয় সবারই সমস্যা করতেছে, আমার এখানেও ওয়াইফাই এর সমস্যা করতেছে। নেট কিনা চালাতে হইতাছে, এখন যে কোনো মতো শেষ হয়ে যাবে। আপনি ওয়াইফাই দিয়ে চালান? হ্যাঁ, ওয়াইফাই দিয়েই চালাই। মাসে কত খরচ হয়? 800। 800। কম দামিও আছে, কিন্তু কম দামিটা পাওয়ার একবারে না হওয়ার মতো আর কি। আমি তো নেট 500 দিয়ে টাকা চালাই। দামিও লাইন আছে। কি দিয়ে চালান? নেট। নেটেও খরচ সমান সমানই মনে পড়ে। হ্যাঁ, হ্যাঁ, 500 টাকা। কি মাসিক কিনা নেন প্যাকেজ? হ্যাঁ, মাসিক প্যাকেজ। হ্যালো, হ্যাঁ, আমার কথা শুনো, আমার কথা শোনা আপনার না? কথা। আসে আসে যায় যায়। না, এখন শুনে যাচ্ছে স্পষ্ট। আরে নেটে হুজুর ঘন্টা শুনতে পারছি না, অর্ধেক কথা শুনছি, অর্ধেক কথা আরো 1 মিনিট পরে আবার শুনি। ইউনো হইবে ভাই, কিছু করার নাই। আমি একটু বাইরে যাচ্ছি, গ্রামীণ নেট গ্রামীণ আগে ওয়াইফাই বালা না। হাজিরা দিয়া যান, হাজিরা দিয়া যান। না। আমরুল্লাহ ভাই, হ্যাঁ ভাই, এই কিতাবটা পড়ছেন, ইখতিলাফে উম্মত অর সিরাতাল মুস্তাকিম? কিছু পড়ছিলাম মনে হয়। অনেক জায়গায় এই কিতাবটা মুতালা রাখার জন্য উস্তাদরা হেদায়েত দেয়, তারা মুতালা রাখে। এই এই আপকে মাসের উনকা হল যিনি লেখছেন ওনারই কিতাব এটা। তো এটার মধ্যে
বিভিন্ন আহ, ফেরাকে বাতেলার মতামত এবং তার দলিল খণ্ডন করছেন খুব ভালোভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 লাব্বাইক। 2 লাব্বাইক। 3 রুহুল 4 লাব্বাইক 5 নাজমুল 6 7 8 রাকিব 9 10 লাব্বাইক 11 12 লাব্বাইক 13 লাব্বাইক 14 আচ্ছা, কত বন্ধু হয়েছিল? আজকে তো ইংরেজি। জি, আজকে ইংরেজি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। তো ইংরেজি গত সপ্তাহে যে পড়াগুলো দেওয়া হয়েছিল এগুলো কি পড়ছিলেন আপনারা? আচ্ছা, আমাদের কয় পৃষ্ঠা পড়া হয়েছিল মনে আছে কি? এই যেটাকে দিছিলাম, এই যে মিনা, মাহিন, শুভা, রাফি। শুভা রাফি মনে হয়েছে না? মিনা মাহিন মনে হয় নাই নাকি? খেয়াল আসতেছে না আমার। ডায়ালগ আচ্ছা ডায়ালগ হয় নাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা কতটুকু ফায়দা পাচ্ছেন ইংরেজি দিয়ে একটু চেক হয়ে যাক। আমি কিছু বাক্য ধরে আপনাদেরকে দেখি পারেন কিনা। তো দুইজন কথা বলবে, যে দুজন কথা বলবে তারা হচ্ছে মুসা ইবনে হাসান আর জিয়াদ বিন আনোয়ার। আপনারা কথা বলবেন। তো মুসা ইবনে হাসান, আপনি জিয়াদ বিন আনোয়ারকে জিজ্ঞেস করেন যে আম, যে প্রথমে সালাম দিবেন, এরপর জিজ্ঞেস করবেন যে আমি মুসা, আপনার নাম কি? জি, জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I am Musa Ibn Hassan. What's your name? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My name is Ziyad bin Anwar. Thank you. আচ্ছা, এরপরে জিয়াদ বিন আনোয়ার জিজ্ঞেস করেন যে জিয়াদ বিন আনোয়ার, আপনি কেমন আছেন? আমি জি, আপনি জিজ্ঞেস করেন তাকে যে আপনি কেমন আছেন, জিয়াদ বিন আনোয়ারকে। Hi Jihad, how are you? I am fine, thank you. মাশাআল্লাহ। কেউ যদি আপনাকে আপনার হাল পুরসি করে অথবা আপনার অবস্থা জিজ্ঞেস করে, তাহলে ভদ্রতা হচ্ছে নিজের অবস্থা জানানোর পরে মানে তাকে হচ্ছে বিপরীত জিজ্ঞেস করা, মানে And পাল্টা you? জিজ্ঞেস যেটাকে বলে। ঠিক আছে, পাল্টা জিজ্ঞেস, এটা হচ্ছে ভদ্রতা। এরপর তো আই এম ফাইন, থ্যাংক ইউ। এরপরে ভদ্রতা হিসেবে তাকে পাল্টা জিজ্ঞেস করতে হবে যে তুমি কেমন আছো। ঠিক আছে, And যেহেতু you? সে কষ্ট করে জানতে চাইলো, এই জন্য তুমি কেমন আছো এটা।
মুসা ইবনে হাসান আপনি বলেন যে জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। Alhamdulillah, I'm fine. Thank you so much. আচ্ছা ঠিক আছে, মানে এভাবে আর কি পরস্পর কথাবার্তা বলা হয় আর কি। তো যাই হোক, যেহেতু আমাদের কথাবার্তা বেশি একটা হয়নি, তো এই জন্য আসেন আমরা আর কিছু কথাবার্তা আজকে পড়ে ফেলি। মিনা এবং মাহিনের মধ্যে আজকে কথাবার্তা হচ্ছে, তো এই কনভারসেশনগুলো আপনারা পরস্পর করবেন, এতে করে আপনাদের পরস্পর কথাবার্তা বলার, মানে ইংরেজিতে কথাবার্তা বলার একটি অভ্যাস চালু হবে। তো যদি না বলেন তাহলে চালু হবে না আর কি। তো দেখেন এখানে দুজন লোক আছে, একজন হচ্ছে মিনা, একজন হচ্ছে মাহিন। মিনা যে সে প্রথমে বলতেছে, হাই আই এম মিনা, হোয়াটস ইউর নেম? আমার নাম হচ্ছে মিনা, তোমার নাম কি? হোয়াটস ইউর নেম? তারপরে মাহিন বলতেছে যে হাই আই এম মাহিন, আমি হচ্ছে মাহিন। এরপরে মিনা জিজ্ঞেস করতেছে হাউ ওল্ড আর ইউ মাহিন, তোমার বয়স কত মাহিন? তখন মাহিন বলতেছে আই এম 8 years old, হাউ ওল্ড আর ইউ মিনা? আমার বয়স 8 বছর, তোমার বয়স কত? তো মানুষ কারো বয়সের ব্যাপারে জিজ্ঞেস করার সিস্টেম হচ্ছে এভাবে, হাউ ওল্ড আর ইউ, আর উত্তর দেয় কীভাবে, আই এম 8 years old। তো আপনি এখানে নিজের বয়সটা যুক্ত করে নেবেন, যেমন আই এম 23 years old, বা আই এম 7 years old, আই এম 18 years old, এভাবে আর কি। এরপরে মিনা জিজ্ঞেস করতেছে আই এম 7 years old মাহিন, সি ইউ লেটার, আমার বয়স 7 বছর, পরে তোমার সাথে দেখা হবে। তাহলে সি ইউ লেটার মানে ইলাল লিকা, মানে ইনশাল্লাহ আপনার সাথে আবার দেখা হবে, ঠিক আছে? বাংলা যেটা বলে, এটা ইংরেজিতে বলে সি ইউ লেটার বা সি ইউ সুন, ঠিক আছে? এই আর কি। এরপরে মাহিন বলতেছে ওকে বাই, যে ঠিক আছে ধন্যবাদ, বিদায়। এরপরে চারজন কথা বলতেছে, সীমা, ফাহাদ, তিশাদ, বিনা। আচ্ছা, সীমা বলতেছে হ্যালো আই এম সীমা, আমি হচ্ছে সীমা, আই এম 7 years old, আমার বয়স 7 বছর। আর ইউ 7 years old ফাহাদ, তোমার বয়সও কি 7 বছর ফাহাদ? ফাহাদ বলতেছে নো আই এম 8 years old, আমার বয়স 8 বছর। আর ইউ 8 years old তিশাদ, সে আবার তিশাদকে পাল্টা জিজ্ঞেস করতেছে তোমার বয়স কি 8 বছর? তিশাদ বলল নো আই এম নট, আমার বয়স 8 বছর না, আই এম 9 years old, আমার বয়স হচ্ছে 9 বছর। আচ্ছা, আর ইউ 10 years old বিনা, সে আবার বিনাকে জিজ্ঞেস করতেছে তোমার বয়স কি 10 বছর? বিনা বলতেছে নো আই এম নট, আমার বয়স 10 বছর নয়, আই এম 11 years old, আমার বয়স 11 বছর, ঠিক আছে? তো মানুষের বয়সের ব্যাপারে জিজ্ঞেসটা এভাবে করা যায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা কীভাবে কথা বলবো বা কারো ব্যাপারে কীভাবে সংবাদ দিব সেই সিস্টেম শিখা দিচ্ছে। প্রথমে হচ্ছে শেখাচ্ছে আই এম দ্বারা নিজের ব্যাপারে কোনো কিছু খবর দিতে হয়। ইউ আর দ্বারা আপনার হাজেরা যিনি আছেন, আপনার অপোজিটে যিনি আছেন তার ব্যাপারে খবর দিতে হবে। তো ইংরেজিতে হি ইজ এটাকে সংক্ষেপ করলে হয় হিজ, শি ইজ এটাকে সংক্ষেপ করলে হয় শিজ, ইট ইজ এটাকে সংক্ষেপ করলে হয় ইটস, ঠিক আছে? ওই ইজটাকে বাদ দিয়ে শুধু এসটা দিয়ে আর একটা ঊর্ধ্ব কমা দিয়ে দেয়, ঠিক আছে? এটা হচ্ছে সংক্ষিপ্ত করার নিয়ম, যেটা আমরা আগেও দেখেছি। আচ্ছা, এখন দেখেন কিছু প্রশ্ন এবং উত্তর দেখাচ্ছে। প্রশ্ন 1, আর ইউ মিস্টার জামাল? উত্তর ইয়েস আই এম মিস্টার জামাল, তুমি কি মিস্টার জামাল? যে উত্তর দিচ্ছে হ্যাঁ আমি মিস্টার জামাল। তো এগুলো হচ্ছে নর্মাল বাক্য, এই জন্য এগুলো আর তর্জমা করে যাচ্ছি না, এগুলো আপনারা এমনিই বুঝবেন। এরপরে প্রশ্ন করতেছে ইজ হি মিস্টার কামাল? উত্তর দিচ্ছে ইয়েস হি ইজ মিস্টার কামাল। এরপরে আবার প্রশ্ন করছে ইজ শি মিসেস কামাল? সে কি কামাল সাহেবের স্ত্রী? উত্তর দিচ্ছে ইয়েস শি ইজ মিস্টার কামাল, সে মিস্টার, এখানে মনে ভুল হয়েছে, মিসেস হবে, শি ইজ মিসেস কামাল, সে মিসেস কামাল সাহেবের স্ত্রী। এরপরে প্রশ্নবোধক বাক্য কীভাবে বানাইতে হয়, ইজ হি আর টিচার, মানে ওই যে হি ইজটা হচ্ছে খবরের ক্ষেত্রে পরে আসে আর প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আগে আসে। মানে যে কোনো জুমলে খবরিয়ার মধ্যে, মানে ইংরেজি যে কোনো জুমলে খবরিয়ার মধ্যে যে ইজ আর ইজ আর থাকে, এটাকে যদি বাক্যের শুরুতে নিয়ে আসেন তাহলেই সেটা জুমলা ইস্তেফহামিয়া হয়ে যাবে, ঠিক আছে? যেমন হি ইজ আ টিচার, এটা হচ্ছে খবর, হি ইজ আ টিচার, তাহলে হির পরে ইজ, এই ইজটাকে যদি আমি আগে নিয়ে আসি তাহলে এটা জুমলা ইস্তেফহামিয়া হয়ে যায়, মানে প্রশ্ন হয়ে যায় সে কি শিক্ষক? তারপরে খবর যেমন হি ইজ বাংলাদেশি, সে বাংলাদেশি, যদি আমরা ইজটাকে আগে নিয়ে আসি তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যায়, ইজ হি বাংলাদেশি, সে কি বাংলাদেশি, ঠিক আছে? তো এ হচ্ছে কিছু জিনিস দেখালো আমাদেরকে। এরপর হচ্ছে
নাফি দেখাচ্ছে। আই এম নট, আমি না। তো আই এম নট এটাকে সংক্ষিপ্ত করলে হয় আই এম নট। অর্থ কি? আমি না। ইউ আর নট এটাকে সংক্ষিপ্ত করলে হয় ইউ আর্নট। ইউ আর্নট মানে তুমি না বা আপনি না। হি ইজ নট মানে সে নয়, এটা সংক্ষিপ্ত করলে হয় হি ইজন্ট মানে সে না। শি ইজ নট মানে মহিলাদের ক্ষেত্রে ইস্তেমাল হবে শি ইজ নট, এটার সংক্ষিপ্ত রূপ শি ইজন্ট মানে তিনি ওই মহিলা না। এরপরে ইট ইজ নট মানে হুজুর, এটা এটা আধুনিক ইংরেজির, অর্থাৎ এটা কি আমেরিকাতে ইউএস এর ভাষা না? জি এজেন্ট। জি জি আমেরিকান ইংলিশ, জি। আর ব্রিটিশ আমেরিকান তো আগের মতোই রয়ে গেছে না? মানে কোন জায়গায়? ওই যে ব্রিটিশ, ল্যাটিন আমেরিকা। না মানে এসব ক্ষেত্রে তো তেমন পার্থক্য নেই। পার্থক্য আছে আপনার উচ্চারণগত ক্ষেত্রে কিছু পার্থক্য আছে, ঠিক আছে। মানে তাদের মূলত পার্থক্য উচ্চারণগতভাবেই, আর শাব্দিক পার্থক্য তেমন নেই। মানে একটা শব্দের সেম উচ্চারণ, মানে একটা শব্দ লিখতে সেম, কিন্তু ব্রিটিশরা এক সিস্টেম উচ্চারণ করবে, আমেরিকানরা আরেক সিস্টেম উচ্চারণ করবে, ঠিক আছে, এইটাই আর কি। ব্রিটিশরা সাধারণত র উচ্চারণ করে না, মানে বাক্যের শেষে যে র থাকে, ওয়াটারের শেষে র আছে, এই র উচ্চারণ করবে না। তারপরে কার, এটা শেষে র আছে, এটা উচ্চারণ করবে না, এভাবে আর কি। মানে তারা রটা উচ্চারণ করে না, আর তাদের উচ্চারণটা খুব কঠিন, ব্রিটিশদের উচ্চারণটা খুব কঠিন, মানে পুরো অন্যরকম, আপনি শুনলে বুঝতে পারবেন। তো এই জন্য যেহেতু উচ্চারণ সহজ আমেরিকান, এই জন্য আমরা আমেরিকান ইংলিশটাই পড়ি, ঠিক আছে। তবে দুইটার মধ্যে আপনার এসব ক্ষেত্রে পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে কিছু শব্দের ক্ষেত্রে পার্থক্য আছে। আচ্ছা, এরপর আমাদের আরবিতে তমিজের ক্ষেত্রে যে একটা ব্যাসকম আছে, এখানে যেরকম এই 8 ইয়ার্স 7 ইয়ার্স সবগুলোর সঙ্গে যে যে জমা ব্যবহার করছে, তো এখন যদি 10-এর উপরে সংখ্যা হয়, 10-এর উপরে সংখ্যা, যেমন আমার বয়স এই 34 বছর। হ্যাঁ মানে ইয়ার হলো একবচন আর ইয়ার্স হলো বহুবচন। মানে সাধারণত এটা একটা নিয়ম আছে যে ইংরেজি শব্দকে কীভাবে জমা বানানো যায়। তো কমন একটা নিয়ম হচ্ছে ইংরেজি শব্দের শেষে এস যোগ করলে সেটা জমা হয়ে যায়। এখন আপনি যদি কোথাও বহুবচন ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে এস সহ ইউজ করতে হবে। এখন আপনি যদি বলতে চান যে আমার বয়স 1 বছর, তাহলে এটা তো একবচন, তা এক্ষেত্রে আপনি আই এম 1 year old, এখানে আপনি ইয়ার্স ইউজ করতে পারবেন না, কারণ এখানে আপনার উদ্দেশ্য হচ্ছে 1টি বছর। আর যদি আপনি একের অধিক ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে ইয়ার্স যুক্ত হবে, মানে একটা একটা এস যুক্ত হবে। তাহলে বলতে হবে আই এম 2 years, আই এম 3 years, আই এম 34 years, আই এম 50 years, এভাবে। তখন এস যুক্ত করতে হবে, কারণ একের অধিক বছর তো একাধিক, তাই না? আর একাধিক হইলে সেক্ষেত্রে একটা এস যুক্ত করতে হয়, মানে জমা বোঝানোর জন্য। ইংরেজিতে 10-এর নিচে বা 10-এর উপরে কোনো ব্যবধান নাই। না না না, 10-এর উপরে নিচে কোনো ব্যবধান নাই। এটা হচ্ছে আপনার একবচন আর বহুবচন, কোনো দ্বিবচনও নাই, ঠিক আছে। মানে 2 বচনও নাই যেটা আরবিতে আছে, শুধু একবচন আছে আর বহুবচন আছে, আর তেমন কোনোই নেই। আর 10-এর পার্থক্য বলতে ইংরেজিতে 1 থেকে 10 পর্যন্ত একভাবে উচ্চারণ হয়, আবার 11 থেকে 20 পর্যন্ত আরেকভাবে উচ্চারণ হয়, আর 20 থেকে নিয়ে বাকি সবগুলো সেম সিস্টেম উচ্চারণ হয়, ঠিক আছে। যেমন 1 2 3 4 5 6 7 8 9 10, এরপরে কী বলবে 11 12 13 14 16 13 14 15 16 17 18 19, এরপর হচ্ছে আপনার 20 যেটা, ঠিক আছে 20। এরপর এখান থেকে হচ্ছে 1 2 3 4 এভাবে যাবে 21 22 23 24 25 26, এভাবে 30 31 32, এই সিস্টেমে আর কি। আর এই যে মাঝখানে 11 থেকে 19 পর্যন্ত যে একটা উচ্চারণ, এটা শুধু একটু অন্যরকম আর কি, উচ্চারণটা অন্যরকম, ঠিক আছে। আচ্ছা, তো আসেন আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখি। আর ইউ মিস্টার কামাল? তো উত্তর দিচ্ছে নো, আই এম নট মিস্টার কামাল, আমি মিস্টার কামাল নই, বাট আই এম মিস্টার রাজ। তাহলে কেউ যখন আপনার ব্যাপারে জিজ্ঞেস করবে যে তুমি কি অমুক, তুমি কি তমুক, তখন এটা যদি আপনি অমুক হয়ে থাকেন বলবেন যে ইয়েস আই এম অমুক, আর যদি আপনি না হয়ে থাকেন তা কী বলবেন, আই এম নট অমুক বাট আই এম তমুক, ঠিক আছে, এভাবে বলে দিবেন। এবার বলতেছে ইজ হি মিস্টার রাজীব? উত্তর দিচ্ছে নো, হি ইজ নট মিস্টার রাজীব বাট হি ইজ মিস্টার কামাল। এরপরে কোনো একটা মহিলার ব্যাপারে জিজ্ঞেস করতেছে ইজ শি মিসেস কামাল?
উত্তর দিচ্ছে নো, শি ইজ নট মিসেস কামাল, বাট শি ইজ মিসেস মামুন, সে মামুন সাহেবের স্ত্রী। আচ্ছা, তো এই গেল হচ্ছে কারো ব্যাপারে জিজ্ঞেস করা যে সে কে, তুমি কে, তুমি কি সে, সে কি সে, ঠিক আছে, সে কি জিয়াদ, সে কি মুসা, এরকম জিজ্ঞেস করা। তো এই জিজ্ঞেস করার সিস্টেমটা এখানে দেখাইলো। এখন হচ্ছে আমাদেরকে কিছু নতুন জিনিস দেখাবে, এটা হচ্ছে সামনে পিছনে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কীভাবে ব্যবহার করব। তো সামনে ব্যবহার করতে কোথায় গেল, আচ্ছা, সামনে ব্যবহার করতে হয় ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, আর বিহাইন্ড মানে পেছনে। মি মানে আমাকে, ইউ মানে তুমি বা আপনি। এখন ইন ফ্রন্ট অফ আর বিহাইন্ডের ব্যবহার দেখাবে, অর্থাৎ আমাদের প্রায় সময় শব্দটা দরকার হয়, আমাদের সামনে কোনো কিছু আছে, বা আমি কোনো একটা বিল্ডিংয়ের সামনে আছি, বা আমি কোনো একটা মসজিদের সামনে আছি, বা অমুক ব্যক্তি ওই মসজিদের সামনে আছে, বা অমুক ব্যক্তি সেই মাদ্রাসার পিছনে আছে। এই বিষয়গুলো আমরা ব্যবহার করি কিভাবে, এটা এখানে দেখাবে। ওয়ার ইজ দ্য টেবল, টেবিলটি কোথায়, উত্তর দিচ্ছে দ্য টেবলস ইন ফ্রন্ট অফ মি। তো টেবল ইজ, এই ইজটাকে সংক্ষিপ্ত করে দিচ্ছে দ্য টেবলস, ঠিক আছে, একটা ঊর্ধ্বকমা দিয়ে। দ্য টেবলস ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মানে কি সামনে, মি মানে আমার, তো ইন ফ্রন্ট অফ মি আমার সামনে, টেবিলটি আমার সামনে। দ্য টেবলস, টেবিলটি ইন ফ্রন্ট অফ মি আমার সামনে। ইজ দ্য ওয়াল ইন ফ্রন্ট অফ ইউ, দেওয়ালটা কি তোমার সামনে। ইজ দ্য ওয়াল, দেওয়ালটা কি, ঠিক আছে। এখন ইজটাকে যদি আপনি পরে নিয়ে যান তাহলে এটা জুমলা খবরিয়া হয়ে যাবে। দ্য ওয়াল ইজ ইন ফ্রন্ট অফ ইউ, টেবিলটি তোমার সামনে। এখন ইজটাকে আগে নিয়ে আসছে, সুতরাং এখানে এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেছে। ইজ দ্য ওয়াল ইন ফ্রন্ট অফ ইউ, ওয়ালটা কি তোমার সামনে। উত্তর দিচ্ছে নো, দ্য ওয়াল ইজেন্ট ইন ফ্রন্ট অফ মি, ওয়ালটি আমার সামনে নয়, বাট ইটস বিহাইন্ড মি, বরং এটি আমার পিছনে। তাহলে বিহাইন্ড মানে কি পিছনে, বিহাইন্ড মি আমার পেছনে, বিহাইন্ড ইউ তোমার পিছনে, বিহাইন্ড আস আমাদের পিছনে, ঠিক আছে। এভাবে আর কি জাস্ট জমির চেঞ্জ করে আপনি এখানে যে কোনো অর্থ করে দিতে পারেন। ইজ দ্য বুক ইন ফ্রন্ট অফ ইউ, বইটি কি তোমার সামনে, এভাবে জমির চেঞ্জ করা যায়। ইজ দ্য বুক ইন ফ্রন্ট অফ হিম, বইটা কি ওই লোকটির সামনে। ইজ দ্য বুক ইন ফ্রন্ট অফ হার, বইটা কি ওই মেয়েটার সামনে। ইজ দ্য বুক ইন ফ্রন্ট অফ আস, বইটি কি আমাদের সামনে, এভাবে, ঠিক আছে। ইজ দ্য পেন ইন ফ্রন্ট অফ ইউ, কলমটি কি তোমার সামনে, ঠিক আছে। তো এই বাক্যগুলোকে আপনারা জাস্ট জমির চেঞ্জ করে কিন্তু অনেকভাবে বানিয়ে ফেলতে পারেন। ইন ফ্রন্টের জায়গায় আপনারা বিহাইন্ড দিতে পারেন, এভাবে আর কি চেঞ্জ করতে পারেন। ইজ দ্য টেবল বিহাইন্ড মি, টেবিলটিকে আমার পেছনে। যদি আমরা বলতে চাই টেবিলটিকে তোমার পিছনে, ইজ দ্য টেবল বিহাইন্ড ইউ, ঠিক আছে। যদি আমরা বলতে চাই যে টেবিলটি কি ওই লোকদের পিছনে, ইজ দ্য টেবল বিহাইন্ড দেম, ওই লোকগুলোর পিছনে, ঠিক আছে, এভাবে। উত্তর দিচ্ছে নো, দ্য টেবল ইজেন্ট বিহাইন্ড ইউ, টেবিলটি তোমার পিছনে নয়, বাট ইটস ইন ফ্রন্ট অফ ইউ, বরং এটি তোমার সামনে রয়েছে, ঠিক আছে। এই হলো ব্যবহার। আরও বাক্য যেমন ইজ দ্য ডগ বিহাইন্ড মি, কুকুরটিকে আমার পেছনে। ইজ দ্য ক্যাট বিহাইন্ড মি, বিড়ালটিকে আমার পেছনে। যদি আমরা বলতে চাই বিড়ালটিকে আমার সামনে, ইজ দ্য ক্যাট ইন ফ্রন্ট অফ মি, ঠিক আছে। যদি আমরা বলতে চাই যে কুকুরটি কি তোমার সামনে, ইজ দ্য ডগ ইন ফ্রন্ট অফ ইউ, ঠিক আছে। এভাবে আমরা চেঞ্জ করে করে কিন্তু অনেক বাক্য বানাতে পারি। এরপরে তিনটি শব্দ শেখাচ্ছে হিম, হার, হাউস। হিম মানে তাকে, তার বা তাকে পুরুষের ক্ষেত্রে, হার মানে তাকে বা তার মহিলার ক্ষেত্রে, হাউস মানে হচ্ছে বাড়ি। ওয়ার ইজ দ্য হাউস, বাড়িটি কোথায়। ওয়ার ইজ দ্য হাউস, বাড়িটি কোথায়। দ্য হাউস ইজ বিহাইন্ড হিম, বাড়িটি তার পেছনে। ওয়ার ইজ দ্য হাউস, বাড়িটি কোথায়। দ্য হাউস ইজ বিহাইন্ড হার, বাড়িটি ওই মহিলার পেছনে। আর ইউ বিহাইন্ড হার, তুমি কি ওই মহিলার পেছনে। নো, আই এম নট বিহাইন্ড হার, আমি ওই মহিলার পিছনে নই, বাট আই এম ইন ফ্রন্ট অফ হার, বরং আমি ওই মহিলার সামনে রয়েছি, ঠিক আছে। তাহলে এভাবে আমরা এই বিভিন্ন জমি চেঞ্জ করে কিন্তু অনেক কিছুই বানিয়ে ফেলতে পারি। আচ্ছা, এম আই ইন ফ্রন্ট অফ হিম, আমি কি ওই লোকটার সামনে। এম আই, আমি কি, ইন ফ্রন্ট অফ সামনে, হিম ওই লোকটার। নো, ইউ আর্নট ইন ফ্রন্ট অফ হিম, তুমি ওই লোকটির সামনে নও, বাট ইউ আর বিহাইন্ড হিম, বরং তুমি তার পেছনে আছো, ঠিক আছে।
তো এইগুলো হচ্ছে ইন ফ্রন্ট অফ আর বিহাইন্ডের ইউজ ব্যবহার, এগুলো ভালো মতো শিখবেন। এরপর স্ট্যান্ডিং এবং সিটিং নতুন জরুরি শব্দ শেখাচ্ছে। স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকা, সিটিং মানে হচ্ছে বসে থাকা। তো কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে, এই বিষয়গুলো আমরা কীভাবে বলবো? আর ইউ স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, তুমি কি ফ্লোরের উপর দাঁড়িয়ে আছো? ঠিক আছে, এখন আপনি ফ্লোরের জায়গায় হাজার হাজার শব্দ বসাতে পারেন। তুমি কি মসজিদে দাঁড়িয়ে আছো? আর ইউ স্ট্যান্ডিং অন দ্য মসজিদ। তুমি কি মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছো? আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মাদ্রাসা। ঠিক আছে, তুমি কি টেবিলের পিছনে দাঁড়িয়ে আছো? আর ইউ স্ট্যান্ডিং বিহাইন্ড অফ দ্য টেবল। তো এরকম মানে একটা বাক্য আপনি নিয়ে সেটার মধ্যে চেঞ্জ করে অনেক কিছু বানিয়ে ফেলতে পারেন। আর ইউ স্ট্যান্ডিং অন দ্য বেড, তুমি কি বেডের উপর দাঁড়িয়ে আছো? তুমি কি বিছানার উপর দাঁড়িয়ে আছো? উত্তর দিচ্ছে নো, আই এম নট স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপর দাঁড়িয়ে নেই, বাট আই এম সিটিং অন দ্য চেয়ার, বরং আমি চেয়ারে বসে আছি। তো সিটিং অন দ্য চেয়ার মানে কি? চেয়ারে বসে থাকা। সিটিং অন দ্য চেয়ার, চেয়ারে বসে থাকা, চেয়ারে বসে আছি। এখন আপনি বলতেছেন যে হুজুর চেয়ারে বসে আছে, দ্য হুজুর সিটিং অন দ্য চেয়ার। ঠিক আছে, দ্য হুজুর ইজ সিটিং অন দ্য চেয়ার, এভাবে বলতে পারেন। এম আই সিটিং অন দ্য চেয়ার, আমি কি চেয়ারের উপর বসে আছি? বলতেছেন নো, ইউ আর্নট সিটিং অন দ্য চেয়ার, তুমি চেয়ারের উপর বসে নাও, বাট ইউ আর স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, বরং তুমি মেঝেতে দাঁড়িয়ে। তাহলে দাঁড়িয়ে থাকা, স্ট্যান্ডিং অন হচ্ছে দাঁড়িয়ে থাকা, মানে স্ট্যান্ড শব্দের সাথে অন ইউজ হবে। আর হচ্ছে সিটিং এই শব্দের সাথে অন ইউজ হবে। কোনো কিছুর উপর দাঁড়িয়ে থাকা, কোনো কিছুর উপরে বসা। ঠিক আছে, আমরা তো কোনো কিছুর ভিতরে দাঁড়িয়ে থাকি না, কোনো কিছুর ভিতরে বসি না, আমরা উপরে থাকি, এই জন্য স্ট্যান্ডিংয়ের সাথে অন ইউজ হবে, সিটিংয়ের সাথেও অন ইউজ হবে। আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মি, তুমি কি আমার সামনে দাঁড়িয়ে আছো? উত্তর দিচ্ছে এরকম আরও কিছু বাক্য। আচ্ছা, নো, আই এম নট স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ ইউ, আমি তোমার সামনে দাঁড়িয়ে নেই, বাট আই এম সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, বরং আমি তোমার সামনে বসে আছি। তাহলে ইন ফ্রন্ট অফ এই পুরোটার সামনে হচ্ছে, পুরোটা অর্থ হচ্ছে সামনে। তাহলে সামনে বসে থাকা মানে সিটিং ইন ফ্রন্ট অফ, সিটিং ইন ফ্রন্ট অফ ইউ। ঠিক আছে, এই আর কি। তাহলে দাঁড়িয়ে থাকা বসে থাকার ব্যাপারটা ক্লিয়ার ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো আপনারা ভালো মতো একটু পড়বেন। যেমন আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ স্কুল, এখানে আপনি স্কুলকে চেঞ্জ করে দেন। আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মাদ্রাসা, আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মসজিদ, আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ মিউজিয়াম, আর ইউ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ পার্ক। ঠিক আছে, তুমি কি পার্কের সামনে দাঁড়িয়ে? তুমি কি ফ্লোরে দাঁড়িয়ে? আর ইউ স্ট্যান্ডিং, আচ্ছা, আর ইউ স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, এটা হচ্ছে ফ্লোরের উপর দাঁড়িয়ে কিনা। আর যদি সামনে পেছনে জিজ্ঞেস করতে হয় তাহলে স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ, স্ট্যান্ডিং বিহাইন্ড অন, এভাবে আর কি। ঠিক আছে, বিহাইন্ড। আচ্ছা, তো যাই হোক, এখন দেখেন আরও কিছু জিনিস শেখাচ্ছে। টেকিং মানে হচ্ছে নিচ্ছি, নেওয়া। ফ্রম মানে হচ্ছে থেকে। পুটিং মানে হচ্ছে রাখা। ফ্রম মানে হচ্ছে থেকে। টেকিং ফ্রম মানে কোনো জিনিস থেকে নেওয়া। পুটিং ফ্রম কোনো জিনিস থেকে রাখা। তো আই পুটিং দ্য বুক অন দ্য ফ্লোর, আমি কি বইটি মেঝেতে রাখবো বা রাখছি? আমি কি বইটি মেঝেতে রাখছি? এম আই পুটিং দ্য বুক, পুটিং দ্য বুক মানে কি বইটি রাখা, অন দ্য ফ্লোর মেঝেতে। এম আই আমি কি, পুটিং দ্য বুক বইটি রাখছি, অন দ্য ফ্লোর মেঝেতে। নো, ইউ আর্নট পুটিং দ্য বুক অন দ্য ফ্লোর, তুমি বইটি মেঝেতে রাখছো না, বরং কী করছো? বাট ইউ আর টেকিং দ্য বুক ফ্রম দ্য টেবল, বরং তুমি বইটি টেবিল থেকে নিচ্ছ। তাহলে টেকিং দ্য বুক মানে বইটি নেওয়া। ঠিক আছে, টেকিং দ্য পেন কলমটি নেওয়া। টেকিং দ্য চেয়ার চেয়ারটি নেওয়া। কোত্থেকে নেওয়া? ফ্রম দ্য টেবল। ঠিক আছে, ফ্রম দ্য টেবল, ফ্রম দ্য জায়নামাজ, ফ্রম দ্য বুকশেলফ। ঠিক আছে, এভাবে চেঞ্জ করতে পারেন। তো এরকম প্রত্যেকটি জিনিসই চেঞ্জ করে করে নতুন নিজের মতো করে বাক্য বানিয়ে বলা যায়। এম আই টেকিং দ্য পেন ফ্রম দ্য টেবল, আমি কি টেবিল থেকে পেনটি কলমটি নিচ্ছি? উত্তর দিচ্ছে নো, ইউ আর নট টেকিং দ্য পেন ফ্রম দ্য টেবল, তুমি টেবিল থেকে কলমটি নিচ্ছ না, বাট ইউ আর পুটিং দ্য বুক অন দ্য টেবল, বরং তুমি টেবিলের উপর বইটি রাখছো। ঠিক আছে, তাহলে হচ্ছে টেকিং ফ্রম আর পুটিং অন। ঠিক আছে,
টেকিং ফ্রম পুটিং অন। টেকিং ফ্রম কোনো কিছু থেকে নেওয়া, আর পুটিং অন জিনিসটা কোনো কিছুর উপরে রাখা। তো যেমন বই রাখা মানে পুটিং দ্য বুক, কলম রাখা মানে পুটিং দ্য পেন, তারপর হচ্ছে গ্লাস রাখা, পুটিং দ্য গ্লাস। কিসের উপর রাখা? টেবিলের উপর রাখা, অন দ্য টেবল। তো পুটিং দ্য বুক অন দ্য টেবল, টেবিলের উপর বইটি রাখা। ঠিক আছে, এভাবে আর কি আমরা পুটিংয়ের পরে যে কোনো একটা সাবজেক্টকে চেঞ্জ করে দিয়ে এবং এটা জরফ যেটা আছে সেটাকে চেঞ্জ করে দিয়ে আমরা কিন্তু বাক্য বানাতে পারি। এরপর হচ্ছে ওপেনিং ক্লোজিং দুটি বাক্য। ওপেনিং মানে হচ্ছে খোলা, ক্লোজিং মানে হচ্ছে বন্ধ করা। তো ওপেনিং খুলছে, ক্লোজিং বন্ধ করছে। অ্যাম আই ক্লোজিং দ্য ডোর, আমি কি দরজাটি বন্ধ করছি? ক্লোজিং দ্য ডোর, দরজাটি বন্ধ করা। ক্লোজিং দ্য বুক, বইটি বন্ধ করা। নো ইউ আর্নট ক্লোজিং দ্য ডোর, তুমি বইটি বন্ধ করছো না আর দরজাটি বন্ধ করছো না। বাট ইউ আর ওপেনিং দ্য বুক, বরং তুমি বইটি খুলছো। এম আই ওপেনিং দ্য উইন্ডো, আমি কি জানলাটি খুলছি? উত্তর দিচ্ছে নো ইউ আর নট ওপেনিং দ্য উইন্ডো, তুমি জানলাটি খুলছো না। বাট ইউ আর ক্লোজিং দ্য বুক, বরং তুমি বইটি বন্ধ করছো। এরকম আরও কিছু বাক্য, যেমন এম আই ওপেনিং দ্য কম্পিউটার, আমি কি কম্পিউটার কি খুলছি? এম আই ক্লোজিং শাটিং ডাউন দ্য ল্যাপটপ, আমি কি ল্যাপটপটি বন্ধ করছি? ঠিক আছে, এই আর কি। তাহলে কোনো কিছু বন্ধ করা, কোনো কিছু খোলার ব্যাপারটা কীভাবে বলবো? ধরেন আপনি বই খুলছেন, তাহলে ওপেনিং দ্য বুক, আপনি বইটি বন্ধ করছেন। ওপেনিং দ্য বুক, ক্লোজিং দ্য বুক। ঠিক আছে, তো ইউ আর ক্লোজিং দ্য বুক, তুমি বইটি বন্ধ করছো। ইউ আর ওপেনিং দ্য বুক, তুমি বইটি খুলছো। এভাবে, তো এইভাবে আমরা চেঞ্জ করে করে ইনশাল্লাহ বাক্যগুলো করতে পারি। তো ঠিক আছে, আমাদের সময় শেষ। যে কয়েকটা বিষয় আমরা পড়লাম এগুলো সব একটু পড়ে আসবেন এবং ওই যে শব্দগুলো চেঞ্জ করে করে নিজেদের মতো করে একটু বলে আসবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের বলা চালু হয়ে যাবে। আগামী ক্লাস থেকে আমরা ডুইং নিয়ে পড়বো। ঠিক আছে, ডুইং। তো এবং তো ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, গত বৃহস্পতিবার তো আমরা ফাতোয়া দারুল উলুম দেওবন্দ এখান থেকে আমরা বই করেছিলাম। আজকেও ফাতোয়া দারুল উলুম থেকে আমরা দেখতে পারি। এই উর্দু কিতাবগুলোর যেগুলো, সে সমস্ত কিতাব এগুলোর যেগুলো মাসাদের আছে, হুম, ওই মাসাদের গুলো হুজুর আমাদের একটু জানা দরকার। যে মাসাদের কি কি বলেন? ফিকহ হানাফি যেই এই কিতাবগুলো থেকে এই যত উর্দু কিতাবগুলো লেখা হয়েছে আমাদের, হ্যাঁ, আমরা ওই কিতাবের সাথে পরিচিত হওয়ার জন্য এই কিতাব থেকে দেখতেছি, দেখে তারপরে ওই কিতাবের সাথে পরিচয় হবো। যেমন এই দারুল উলুম দেওবন্দ ফাতোয়া দারুল উলুমের মধ্যেও বিভিন্ন হাওলা আছে অন্যান্য কিতাবের। আমরা একে একে কিছু কিছু সেগুলো আমরাই করবো। এখানে যেমন ফতোয়া স্বামীর হাওলা দিছে, রদ্দুল, আমরা দুরি মুখতার তো আমাদের পড়া হচ্ছেই। তারপরে ইমদাদুল ফতোয়ার কিছু ফতোয়া আছে, ইমদাদুল ফতোয়া। এরপরে শরহুল মুনিয়া, তারপরে হ্যাঁ, সিনিয়া, এরপরে খানিয়া। যেগুলো এই যে এগুলো হুজুর খালি আমরা হাওয়ালাই খালি শুনি, কিন্তু হ্যাঁ, কিতাব দেখি নেই, যেগুলো ইনশাল্লাহ ওগুলো এই করে দেবো। ওগুলো কিছু আমায় পরিচিত হইতে পারি আমরা। আচ্ছা, তাহলে ওই
ফাতাহ দারুল উলুম আমরা গত সপ্তাহে যে পড়েছিলাম, সেখানে দাড়ি মাসার কথা আর কি ছিল, দাড়ি মাসার ব্যাপারে। জি আচ্ছা, শুরু থেকে যেগুলো পড়েছিলাম মাথা ম্যাসার ব্যাপারে পড়েছি। আচ্ছা, মাথা ম্যাসা করার পরে এখন দাড়ি মাসা সম্পর্কে। अच्छा पढ़ें देखिए सवाल। सिर के मसह में मिकदार फर्ज किया है। এখান থেকে सवाल। सवाल उजू में घनी दाढ़ी के बालों का धोना फर्ज है मुस्ताहब है, এটা তো পড়া হয়েছিল হুজুর। না পড়া হয়েছে আগের সওয়াল, মানে এই ধরনের একটা সওয়াল পড়া হয়েছে, এটা পড়া और হয়নি। जोड़ों में पानी पहुंचाना जरूरी है या फकत बालों का मसह कर लिया जावे। আচ্ছা, তো এই ধরনের একটা সওয়াল আগে গেছে গত সপ্তাহে, এখানে আরেকটা সওয়াল দিছে কিন্তু এরকমই, তবে এর মধ্যে মসজিদ একটু ফায়দা আছে, এজন্য এটা আমরা পড়ি। অজুর আর মধ্যে জবাব- ঘন দাড়ির, অজুর মধ্যে ঘন দাড়ির ধোয়াটা ফরজ না মুস্তাহাব? মানে অর্থাৎ আমরা তো জানলাম যে পাতলা দাড়ি হইলে চামড়ায় পানি পৌঁছতে হবে, আর ঘন দাড়ি হইলে চামড়ায় পানি পৌঁছতে হবে না, কিন্তু দাড়িটাকে ধুইতে হবে কিনা, ঘন দাড়ি ধুইতে হবে কিনা এই সম্পর্কে, এটা কি ঘনার দাড়ি ধোয়াটাকে ফরজ নাকি মুস্তাহাব, যে না ধুলে সমস্যা নাই? আহ, আর ঘন দাড়ির গোড়ায় পানি পৌঁছানোর সম্পর্কে কি হুকুম, এটা কি জরুরি না শুধু দাড়ি চুলের মধ্যে মাসা কারে দিলে হবে, এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। আচ্ছা জবাব পড়েছেন, পড়েন। আল জবাবু الجواب در مختار में है وغسل جميع اللحية فرض يعني عمليا أيضا على المذهب الصحيح المفتى به المرجوع إليه وما عدا هذه الرواية مرجوع عنه রিওয়ায়াতি। كما হুম। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রিওয়ায়াতটা মারজুআন আনহু। এখন বলতেছে কি مرجوع عنه উনি নিজে এই এর দুরি মুখতারের কিতাবের হাওলা দিলেন, হাওলা দিয়ে এবার বলতেছেন যে সমস্ত দাড়ি মাসে করা ফরজ, ঘন দাড়ির কথা বলছে আর কি, আর পাতলা দাড়িও ফরজ, পাতলা গোড়াতে পানি পৌঁছতে হবে, অর্থাৎ যত দাড়ি আছে সব দাড়ি ধোয়াটা ফরজ, পুরা দাড়ি জামিআল লিহিয়া, পুরা সম্পূর্ণ দাড়ি ধোয়াটা ফরজ, অর্থাৎ আমালিয়ান মানে অর্থাৎ কার্যকর ভাবে ধুইতে হবে। এটা হচ্ছে সহিহ মাযহাব, এবং এর দিকে মাযহাবটা রাজেহ, মারজু ইলাইহি মানে কি রাজেহ, মানে এর দিকে ফিরা সবাই ফিরছে এই এর দিকে, যে অর্থাৎ পুরা দাড়ি সম্পূর্ণ দাড়ি ধুইতে হবে, ঘন দাড়ি এই পুরা দাড়িটা মানে দাড়িটা ধুইতে হবে, ধোয়াটা ফরজ। এখন এছাড়া আর কি কি রিওয়ায়াত আছে? ওমা আদা হাদি রিওয়ায়াত, এই রিওয়ায়াত সারা আরো আজকে ওগুলো সব মারজুউন আনহু, ওগুলো সব মারজু রিওয়ায়াত। মারজুউন ইলাইহি মানে রাজিহ, এখানে কিন্তু এখানে ইসতিলার পার্থক্য দেখেন, মারজু ইলাইহি এর অর্থ হলো রাজিহ, আর মারজু আনহু অর্থ হলো মারজু, বুঝা যাচ্ছে? जी মারজু ইলাইহি মানে রাজিহ, অর্থাৎ এর দিকে ফিরে আসা হয়েছে, এটাই হলো নির্ভরযোগ্য মুক্তাবিহি। আর বলে মারজু আনহু, আন দিয়ে যদি বলে তখন অর্থ হলো যে এর থেকে মানে এর থেকে ফিরানো হয়েছে, মানে এটা হলো মারজু কল, এটা রাজিহ না, এটা মুক্তাবিহি না। আচ্ছা, কামাফিল বাদায়ে সানায়ের মধ্যে রয়েছে ইলা আখিরে আব্দুল মুখতার। আচ্ছা, বাদায়ে সানায়ের মধ্যে মানে এই কথা রয়েছে। এখন মা আদা হাদি রিওয়ায়া, এই রিওয়ায়াত আর কি কি রিওয়ায়াত আছে? অর্থাৎ একটা তো পুরা দাড়ি ধোয়া ফরজ, এটা একটা রিওয়ায়াত, আর কি কি রিওয়ায়াত আছে? কয় রিওয়ায়াতে মাসিল কুল, এক আছে সমস্ত মাথা ধোয়া, এবারে মাসিল কুল, একটা আছে রুবু মানে সমস্ত দাড়ি ধোয়া, একটা ছিল 4/1 ধোয়া, একটা আছে 3/1 ধোয়া, একটা আছে মাইউলাকিল বাসাদা চামড়ার সাথে যে দাড়ি লেগে থাকে এটা ধোয়া, একটা আছে গাসলুর রুবুই আবিসুলুসি 4/1 অথবা 3 মানে দুইটার তার দুই থেকে একটা করা, এই সমস্ত রিওয়ায়াত এই ধরনের রিওয়ায়াত আছে, এই সমস্ত রিওয়ায়াত হচ্ছে মারজু।
অর্থাৎ এর উপরে আমল হবে না, আমল হবে ওইটার উপরে সহিহ কওল মাযহাব যেটা, অর্থাৎ সম্পূর্ণ ধারী দোয়া ফরজ। আচ্ছা, এই এবারত নকল করার পরে কি বলতেছেন বলেন, পাস। बस मालूम हुआ कि तमाम दाढ़ी का धोना वजू में फर्ज है, यानी सवाए मुस्तरसल के, और अंदर पानी पहुंचाना और खिलाल करना सुन्नत है। फकत আচ্ছা, अल्लाह তাহলে এখন এটা হলো আসল ফতোয়া, এই যে দিয়েছেন যেটা, এটা আসল ফতোয়া। আসল ফতোয়া এবারত দিয়ে ফতোয়া দিলেন কি, কাজে এবারতরা জানলাম যে সমস্ত ধারী দোয়া হচ্ছে ওজুর মধ্যে ফরজ, সম্পূর্ণ দাড়ি ধোয়াটা হচ্ছে ফরজ, এটি মুফতাবিকুল। এখন গত সপ্তাহে আমরা পড়ছিলাম যে কিন্তু চেহারার বাইরে নিচের দিকে যে নাইমা গেছে ওইটা ধোয়ার ফরজের মধ্যে পড়বে না। এই জন্য বলতেছে ইয়ানি সাওয়ায়ে মুস্তারসালকে, মানে যে দাড়ির যে অংশটা চেহারার বাইরে নিচের দিকে চলে গেছে ওইটা ধোয়া ফরজ না, অর্থাৎ চেহারার সাথে চেহারা বরাবর চেহারার আওতার মধ্যে দাড়ির যে অংশ ঘন দাড়ি এটা ধোয়া হচ্ছে ফরজ। আর এখন কত হলো যে এর মধ্যে খেলাল করা বা এর গোড়ায় পানি পৌঁছানো, এটা কি গোড়ায় পানি পৌঁছানো এটা ফরজ না, তবে সুন্নাত। যদি দাড়ির গোড়ায় ঘন দাড়ির গোড়ায় পানি পৌঁছতে পারে ভালো, আর খেলাল করাটাও ভালো, মানে পানি টপকাইলো না, এটা সুন্নাত। কিন্তু ফরজ হচ্ছে দাড়িটা ধোয়া, এই জন্য ধোয়াটা বেশি জরুরি, ধুইতে হবে, এরপরে খেলাল করলে সুন্নত আদায় হবে, বা ভিতরে পানি পৌঁছলে সুন্নত আদায় হবে চামড়ার মধ্যে। আচ্ছা, তারপরে এখন এটাকে অজাত করা হচ্ছে, এখন এই মাসরাটাকে, এটা হলো পরবর্তীর তবা, মানে পরবর্তী ছাপার মধ্যে এই অংশ বাড়ানো হয়েছে, এই অজাতটাকে। হ্যাঁ বলেন। दाढ़ी के घने होते जितने बाल दायरे वजह में दाखिल है उनका धोना फर्ज है, और जो बाल दायरे वजह से खारिज है उनका धोना फर्ज नहीं औला है। और जो दाढ़ी के घनी है उसका खिलाल करना इमाम यूसुफ अलैहिर्रहमा के नज़दीक सुन्नत है, और इमाम आजम और इमाम मोहम्मद रहमहुमुल्लाह के नज़दीक अदब है। हिदाया में है वकीला हुआ सुन्नत इंद अबी यूसुफ जाइज़ुन इंद अबी हनीफा व मुहम्मदिन लिअन्न सुन्नत इकमालुल फर्जी फी महल्लिही वद्दाखिलु लैसा बिमहल्लिल फर्जी। আচ্ছা, এটা আমিন পালনপুরি হিসাবে অংশটা বাড়াইছেন, যে মোহাম্মদ আমিন পালনপুরি উনি অংশটা বাড়াইছেন পরবর্তীতে ছাপার মধ্যে অজাত করার এই অজাহাতের নামে, মানে ওই বিষয়টাকে খোলাসা করে দিয়েছেন যে ঘন দাড়ি চেহারার আওতার মধ্যে যতটুকু অংশ আছে এটা ধোয়া ফরজ, আর এর অতিরিক্ত যেটা নিচের দিকে নাইমা গেছে ওই যে মুস্তারসাল বলা হয়তো, যেটা চেহারার আওতার বাইরে, এটা ধোয়া ফরজ না, তবে উত্তম যদি ওইটাও ধুয়ে ফেলে সাথে তাহলে উত্তম। তো বুঝলাম কি যে ওইটা ধোয়াটা বেদাত না, অর্থাৎ মুখের সাথে ফরজ, আর বাকিটা যদি কেউ ধোয় ওটাকে আমরা উত্তম বলবো, পুরো দাড়িটা ধুয়ে ফেলে এটা উত্তম, আর যদি পরেটা না ধোয় তাহলে ফরজ আদায় হবে। আচ্ছা, এখন রইল কি গোড়ায় পানি পৌঁছানো, ওটা তো বলছি যে মুস্তাহাব সুন্নত বলে দিচ্ছে, গোড়ায় পানি পৌঁছলে এটা আরো ভালো, কারণ গোড়ায় পানি পৌঁছলে দাড়ি ধোয়া হয়ে যায় ভালো মতো, এটা মানে অর্থাৎ ফরজকে পরিপূর্ণতা দেয়, এটা সুন্নত। এখন হলো খেলাল করা তার সম্পর্কে ইখতিলাফ আছে যে খেলাল করা কি। ইমাম আবু ইউসুফের নিকটে খেলাল করা হচ্ছে সুন্নত, আর তরফাইনের নিকটে খেলাল করা হচ্ছে আদব বা মুস্তাহাব বলতে পারেন, মানে খেলাল করা আদব, এটা ওই মুস্তাহাবের পর্যায়ে বা জায়েজের পর্যায়ে, এই কথাটি বলা হয়েছে ওই হেদায়ের মধ্যে। ওয়াকিলা হুয়া সুন্নাতুন ইনদা আবি ইউসুফ জায়েজুন ইনদা আবু হানিফা মুহাম্মদ জায়েজ, মানে কেউ যদি খেলাল করে তাহলে মানে জায়েজ হবে, এটা মানে বিদআত হবে না, নিষেধ না, আর তবে এটা সুন্নত না, কিন্তু ইমাম আবু ইসহাকের নিকটে সুন্নত। এখন ইমাম আবু হানিফা মুহাম্মদ সুন্নত বলেন না কেন? সুন্নতের অর্থ হলো, সুন্নত কাকে বলে? ইকমাল ফরজে ফি মাহাল্লিহি, ফরজকে তার মহল্লের মধ্যে রাখা, ওটা পরিপূর্ণতা দেওয়া হচ্ছে কাজটি হচ্ছে সুন্নত। যেমন মুখ ধোয়া, একবার ধুইলাম ফরজ আদায় হইলো, তিনবার ধুইলে মানে ইকমালে ফরজ ফি মাহাল্লিহি, মানে এই ফরজের মহলের মধ্যে কাজটা আরো ভালো করে মানে পরিপূর্ণতা আসছে, আর কোনো সন্দেহ থাকতেছে না, এই জন্য দুইবার ধোয়া সুন্নত বা তিনবার ধোয়া সুন্নত। আগে ফরজ হতে হবে তারপর সুন্নত পাওয়া যাবে। আর দাখিল লাইসা বি মাহাল্লিল ফরজি, এই দাড়ির যেটা এখন বলতেছে যে এই এটা তো এই অংশটা অর্থাৎ ভিতর অংশটা, দাড়ির ভিতরের অংশ, কারণ খেলাল তো করে ভিতরে, হাতটা ভিতরে চলে যাবে, ভিতর অংশ এটা মহল্লে ফরজ না, এই জন্য এটাকে খেলাল করা
হ্যাঁ, এই সুন্নত না। আরবি ইউসুফ রহমানের মাযহাব হলো যে এটা যদিও মহল অর্থাৎ তার ভিতরটা মানে চামড়াটা ধোয়া ফরজ না, কিন্তু দাড়ি ধোয়া তো ফরজ। এই জন্য ধরুন দাড়ি খেলাল করলাম, এটা তার ওই পানিগুলো এখন অতিরিক্ত পানি না বাইরে চলে গেল, ঠিক আছে। আরবি ইউসুফ রহমানের এটা সুন্নত, আর তফাই নিকটে এটা জায়েজ পর্যায়ে। আচ্ছা, তো এখন আমরা কিন্তু কিতাবে তো সাধারণত এটাকে মুতলাকান সুন্নতি বলা হয়েছে। হ্যাঁ মুতলাক আবু ইউসুফ রহমানের কোলের উপরে ফতোয়া দেওয়া হচ্ছে, এটাকে খেলাল করা সুন্নত। ঘন দাড়ি খেলাল করা মুস্তাহাব বলা হয় না, মুস্তাহাব বলা হচ্ছে। আমরা এই যে নুরানিতে যে আমরা এই পড়ি ঘন দাড়ি খেলাল করা মুস্তাহাব, অর্থাৎ এখানে তরফাইনের মাঝে আমল হলো আবু হানিফা এবং মুহাম্মদ খেলাল করা মুস্তাহাব। আচ্ছা আর কি, তবে দাড়ি ধোয়াটা ফরজ এটা কিন্তু অনেকে জানে না ভাই, না ঘন জি, জি, দাড়ি। জি। হ্যাঁ, এই বিষয়টা খুব জরুরি। দাড়ি যে ধোয়াটা ফরজ এটা অনেকে জানে না, মুখ ধুয়ে বাস কোনো রকম করে বাস খালি খেলাল করে বা মাসা করে দেয় দাড়ি মশা, কিন্তু আসলে দাড়িটা ধোয়া ফরজ, এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা এই করতে হবে। আচ্ছা, প্রথম যদি প্রশ্ন। যারা এই ধরনের করছে বা এই ধরনের হয়ে যায়, তাহলে হ্যাঁ, কি ওযু না হওয়াই কোনটা? যারা দাড়ি খেলাল না করবে, দাড়ি না না ধুইবে, দাড়ি না ধুইবে? না ধুলে তো উজুই হবে না, যেহেতু ফরজ ধোয়াটা। তো যদি দাড়ি ঘন দাড়ি পাতলা দাড়ি তো ধোয়া হয়ে যায়, ঘন দাড়ি যদি না ধোয় তাহলে তো উজুই হবে না, যেহেতু এটা ধোয়াটা ফরজ। অর্থাৎ ওই চেহারার আওতা চলে আসবে। আমসাহু বিরুসিকুম, ওই অক্সুরু বুজুহাকুম, ওই বুজুহাকিমের মধ্যে এটা চলে আসবে দাড়িটাও, তখন ওই সুরতে আর কি। চেহারা ধো, চেহারার মধ্যে যা আছে ওইটা সহ চেহারা দিতে হবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় খণ্ডটা দেখি। প্রথম খণ্ডে মোটামুটি একটু মুনাসাবাত হইলো, এবার দ্বিতীয় খণ্ডের সাথে কিছুটা মুনাসাবাত আমরা পয়দা করি। আচ্ছা, দ্বিতীয় খণ্ডের মধ্যে এই যে দ্বিতীয় খণ্ড, এটাও কিতাবুস সালাত। প্রথম খণ্ড তো তাহারাত আছিল, বিভিন্ন জিনিস আছিল, তাহারাত, তারপরে ওযু ইস্তিনজা, বিভিন্ন মাসাইল ছিল। দ্বিতীয় খণ্ডে আইসা কিতাবুস সালাত। এখানে তার এবং কিতাবুস সালাতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এখানে। যেমন প্রথম হচ্ছে নামাজের ফরজিয়ত এবং আহমিয়তের বর্ণনা, তারপর হচ্ছে নামাজের আওকাত, অক্তর বর্ণনা সম্পর্কে এখানে ফতোয়া আছে, আওকাতের সালাত, তারপরে মাকরুহাত আওকাত, কোন কোন সময় নামাজ পড়া মাকরু, আযান ইকামতের বর্ণনা আছে এখানে। আচ্ছা, তারপরে এরপরে আছে নামাজের শর্ত সমূহ, নামাজের মধ্যে কি কি শর্ত, নামাজের ফরজ, তারপরে সতর আওরাতের মাসাইল, তারপরে ইস্তেকবালে কিবলার মাসাইল, নিয়তের মাসাইল, এরকম নামাজের ফরজ, নামাজের ওয়াজিবাত এবং সুন্নত এবং কাইফিয়তের নামাজ, এই সম্পর্কে ফতোয়া আছে এখানে। তো বুঝা গেল এটা ইম্পর্টেন্ট। এই দ্বিতীয় খণ্ডটার মধ্যে হচ্ছে নামাজের অনেক আহাম মাসালা আছে, নামাজের আদব, কিরাতের বর্ণনা। আচ্ছা, তারপরে এরপরে যায়া এখন এই কিতাবের মধ্যে যে হাওলাগুলো দিছে কিতাবের, এখন বলতেছে এগুলো কোন লাইব্রেরি, অনেকে পৃষ্ঠা খুঁজে না পাইতে পারে, এই জন্য লাইব্রেরির নাম দিয়ে দিচ্ছে। সিয়াসাতটা গুলো মাকতাবে বেলাল দেওবন্দ, মুয়াত্তান গুলো মাকতাবে বেলাল দেওবন্দ, কোন লাইব্রেরি ছাপা, তাইলে আপনি মিলাইতে সহজ হবে। আচ্ছা, এরপরে কিতাবের শুরুতে ইবতিদাইয়া মানে প্রথম খণ্ড যেমন ভূমিকা দেওয়া হয়েছে, দ্বিতীয় খণ্ড গুলো দেওয়া হয়েছে, এবং এই মুকাদ্দামাত তারতিবে কাদিম, পুরাতন তরতিবের মুকাদ্দামা ভূমিকা, আবার নতুন তরতিবের মুকাদ্দামা, এই মুকাদ্দামা ভূমিকা দিয়ে এরপরে কিতাব। তারপরে ইতিহাস, ফতোয়া দারুল উলুম দেওবন্দের ইতিহাস, কেমনে ফতোয়া দারুল দেওবন্দ উজুদি আসলো এই সম্পর্কে, এরপর মূল কিতাব শুরু হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা প্রথম দিকে পড়ি। হ্যাঁ বলেন। কিতাবুস সালাহ, নামাজ কে মাসাইল, হ্যাঁ পড়েন। তারপরে नमाज की फर्जियत और वो अहमियत का बयान। বয়ান। আচ্ছা, নামাজ পাঞ্জে গানা কা কোরআন সে সুবুত, এটা হচ্ছে প্রথম ফতোয়া। 5 ওয়াক্ত নামাজ কোরআন থেকে সুবুত সম্পর্কে ফতোয়া, সওয়াল। হ্যাঁ, नमाज पंजगाना की निस्बत कुरान शरीफ में किस किस आयत में जिक्र आया है? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজের সম্পর্কে কোরআন কোরআন শরীফের কোন কোন আয়াতের মধ্যে আছে। অনেকে বলে যে কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজের কথা নাই, আছে খালি 3 ওয়াক্তের কথা। হ্যাঁ, কাজে এটা শিয়ারা এরকম দেখা যাচ্ছে অনেকে 3 ওয়াক্ত নামাজ পড়েন, নাউজুবিল্লাহ, অথচ 5 ওয়াক্ত নামাজ এর হাতমি।
এই যে এখন কোরআন থেকে 5 ওয়াক্ত নামাজের দলিল, আবার হাদিস থেকে স্পষ্ট আছে 5 ওয়াক্ত নামাজের বর্ণনা। আচ্ছা, আল জবাব قال বলেন। الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين তাহলে في সূরা হুদ, الجلالين হ্যাঁ, 114 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল। এখানে 5 ওয়াক্ত নামাজের কথা এই আয়াতে আছে। এটা দলিল কি? ফিল জালালাইন, জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে এইভাবে। তরাফাইন নাহার মানে আল গাদাত ওয়াল আশি। গাদাত মানে কি? সকালের সকাল নামাজ। হ্যাঁ, সকালের নামাজ হলো ফজর, আর আশিয়া হচ্ছে জোহর এবং আসর, 3 ওয়াক্ত হয়ে গেল। তরাফাইন নাহার দ্বারা 3 ওয়াক্ত নামাজ হয়ে গেল, ফজর জোহর আসর। আর জুলাফা মিনাল লাইল মাগরিব এশা। আচ্ছা, এরপরে আবার আরেকটু ব্যাখ্যা আছে আরেক আয়াতে, সূরা রুমের 17 নম্বর আয়াতে আবার ভাগ ভাগ করা হয়েছে। যে এখানে তোমরা আল্লাহ তাসবিহ পড়ো, হিনা তুমসিন ওয়া হিনা তুসবিহুন, সকালে এবং সন্ধ্যায়। আচ্ছা, এই জায়গার মধ্যে মাওলানা আলহামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়্যা ওয়া হিনা তুজহিরুন, এখানে তাফসীর জালালের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে যে হিনা তুমসুনা এর অর্থ হচ্ছে ফি সালাতান, 2 ওয়াক্ত নামাজ আছে, মাগরিব এবং এশা। আর তুসবিহুনা এখানে আছে সালাতুস সুবহ, ফজর নামাজ। আর আশিয়ান হচ্ছে সালাতুল আসর, আর তুজহিরুন হচ্ছে সালাতুজ যুহর। দেখে এই আয়াতের মধ্যে একটু ব্যাখ্যাটা বেশি আছে, মানে 5 ওয়াক্ত নামাজের আলাদা আলাদা ব্যাখ্যা। তাহলে আমরা এই 2 আয়াত পেলাম। 5 ওয়াক্ত নামাজ ফরজ এই সম্পর্কে 5 ওয়াক্ত নামাজের বর্ণনা এই আয়াতের মধ্যে পাওয়া গেল। এখন এই আয়াতের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজের বর্ণনা পাওয়া গেল, এটা তো তাফসীর জালালাইন থেকে তার ব্যাখ্যা দেওয়া হলো, কিন্তু রাসূলের থেকে নিয়ে যে এই আয়াত দ্বারা যে 5 ওয়াক্ত বোঝানো হয়েছে, এটা পাওয়া গেছে রাসূলের আমল দ্বারা, যে আমলের মধ্যে যে তিনি 5 ওয়াক্ত নামাজ এভাবে আদায় করেছেন। এই আমলি, কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূলের জীবন, তিনি সেখানে এই 5 ওয়াক্ত নামাজকে ওইভাবে এভাবে তিনি আদায় করেছেন সেই হাদিসের মধ্যে। তারপর রাফিল হাদিস عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 5 صلوات افترضهن الله تعالى من أحسن وضوءهن وصلاهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له الحديث رواه أحمد وأبو داود وغيرهما এখানে 5 ওয়াক্ত নামাজ দেখা যাচ্ছে হাতমি একবারে ফরজ করা, ইফতারাজাহুন্নাল্লাহ, আল্লাহ তাআলা ফরজ করেছেন 5 ওয়াক্ত নামাজ। সুতরাং কোরআনের আয়াতের ব্যাখ্যা হাদিসের দ্বারা হয়ে গেল। জি। আচ্ছা, এই হাদিস এটা রয়েছে কোথায়? আহমদ এবং আবু দাউদ তারা, ও গায়রিহিমা এবং আরো বিভিন্ন কিতাবে তারা মুহাদ্দিসিন বয়ান করেছেন। আচ্ছা, আবু হুরায়রা থেকে আরেকটা রওয়ায়াত হচ্ছে সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম আদু যাকাতাম আলাইকুম, হ্যাঁ, আতিউ আমরাকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই হাদিসের বোঝা যাচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতের ফরজিয়ত। হ্যাঁ, পরে এন আয়াত वहदीस से फर्जियत सलात खमसा वाज़ेह है और दीगर आयत व हदीस बकसरत फर्जियत सलावत खमसा पर नस काते हैं और रकात हर एक नमाज की मारूफ मशहूर है, वो भी कतई है, इनकार उनका कफर है फकत अल्लाह ताला। যেগুলো কতই দলিলের সাবিত হয়েছে হাদিসে, যে সাবিত হয়েছে হাদিসে কতই সহিহ হাদিসের মাধ্যমে এগুলো সাবিত হয়েছে, কাজেই দলিল কতইর মাধ্যমে এই জন্য এর মধ্যে কোনো রকমের সাকসবা করা যাবে না। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় খণ্ড সম্পর্কে মোটামুটি অবগত হলাম। এবার তৃতীয় খণ্ডটা দেখি। তৃতীয় খণ্ডে, আচ্ছা, তৃতীয় খণ্ডটাও ওই যে এখানেও এই যে 3 নম্বর বাকিয়াতু সালাত কিতাবুস সালাহ, বাকিয়া কিতাবুস সালাহ, কিতাবুস সালাতের বাকি অংশ এর মধ্যে আছে তৃতীয় খণ্ডের মধ্যে। আচ্ছা, এখানেও হ্যাঁ কারা কারা কিতাব করেছেন, কিভাবে আসছে সেগুলো বিস্তারিত এখানে দেওয়া হয়েছে। আর বাকিয়া কি কি আছে তৃতীয় খণ্ডে? ইমামতের আহকাম মাসাইল, ইমাম হওয়ার, জামাতে নামাজ পড়ার আহাম্মিয়ত এবং আহকাম, তো এই সম্পর্কে বর্ণনা আছে এখানে। তারপরে আছে হলো সববন্দি, কাতারবন্দি করা, ইক্তেদা এবং ইক্তেদার মাসাইল, ইমামের ইক্তেদা করার মাসাইল এখানে। আচ্ছা, তারপরে ইমামত, আহলিয়ত, আদমে আহলিয়ত, ইমামতের উপযুক্ত কে এবং কে ইমামের উপযুক্ত, ইমামতের উপযুক্ত না, এই সম্পর্কে ফতোয়া এই জায়গাতে পাচ্ছি। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, এরপরে ফতোয়া রয়েছে হলো এটা লম্বা চোরা,
जिस शख्स पर खाइन होने का शुबा हो उसकी इमामत सही है या नहीं, মানে খেয়ানতকারী সন্দেহ হইলে তার ইমামত সহি কিনা। তো এরকম মানে ইমামতের বিরাট লম্বা অনেকগুলো ফতোয়া আছে এখানে, যে কার ইমামত সহি কার ইমামত সহি না, এই বিরাট লম্বা ফতোয়া। এরপর হলো মুদ্রিক কে লাহেক মাসবুকের আহকাম আছে, এই সম্পর্কে ফতোয়া আছে। তারপরে আছে হলো মাসাইলে মুতাফারিকা, নামাজের নিয়ে বিভিন্ন মাসালা, মহিলাদের নামাজের জন্য ঈদগাহে যাওয়া ঠিক কিনা, রাসূলের মানে আজওয়াজে মুতাহারাত রাসূলের বিবিগণ জামাতে শরীক হওয়ার জন্য হ্যাঁ মসজিদে যাইতেন কিনা, মসজিদে যায় জামাতে শরীক হইতেন কিনা, এই সম্পর্কে ফতোয়া বিভিন্ন এটি আছে এখানে। মুতাফারিকা, নামাজ মে ওযু টুট জানে কা বয়ান, নামাজের মধ্যে ওযু ভেঙে যায় কি করণীয়। আচ্ছা, তারপরে ইবতিদাইয়া ওই ভূমিকা দেওয়া হয়েছে, তারপরে হ্যাঁ কদিম ভূমিকা এবং জাদিদ ভূমিকা, এরা প্রত্যেক কিতাবে খন্ডে দেওয়া হয়েছে ভূমিকাটা। এরপরে কিতাব শুরু হয়েছে এখান থেকে নামাজ বা জামাত কে আহমিয়ত और उसके अहकाम। মহল্লার মসজিদের মধ্যে জামাত হয় না, এখন সে মহল্লার যেহেতু জামাত হয় না, সে দূরে অন্য কোনো মসজিদে যে নামাজ পড়বে না কি করবে, সে তার করণীয় এই সম্পর্কে ফতোয়া। তারপরে সওয়াল, मोहल्ला की मस्जिद में जमात का इंतजाम नहीं तो दूसरे मोहल्ला की मस्जिद में नमाज बा जमात पढ़ना जायज है या ना। আচ্ছা মহল্লার মসজিদের মধ্যে ইন্তজাম নাই জামাতের, এখন অন্য মহল্লায় যায় জামাতে নামাজ পড়া তার জন্য জায়েজ হবে কিনা। হ্যাঁ উত্তর বলেন। अपने मोहल्ला की मस्जिद का हक ज्यादा है, बस इस शख्स को अपने मोहल्ला की मस्जिद को छोड़कर दूसरी मस्जिद में ना जाना चाहिए। शामी में खानिया से मनकूल है कि अपने मोहल्ला की मस्जिद में अगर तन्हा भी नमाज पढ़नी पड़े तो है ও হ্যাঁ वह अजान अजान का पढ़कर नमाज पढ़े और उसको छोड़कर दूसरी मस्जिद में न जावे, लिअन्न लहू हक्कन अलैहि फहुव युअद्दीहि। আচ্ছা তাহলে এখানে উত্তর হলো এটাই, যে মহল্লার মসজিদে নামাজ হয় না দেখে আরেক মসজিদে যাবে এটা ঠিক না, বরঞ্চ মহল্লার মসজিদে নামাজ হয় না সেই নামাজ সে নিজে কায়েম করবে। এই জন্য সেখানে সে আজান দেবে, যেখানে আজান হয় না মুয়াজ্জিন নাই সে নিজে আজান দেবে, আজান দিয়া যদি কাউকে না পায় একই নামাজ পড়বে, আর যদি পাওয়া যায় চেষ্টা করে মানুষ ডাকে ডেকে জামাত করবে, এটি তার কর্তব্য, কারণ এই মহল্লার মসজিদের হক তার উপরে বেশি, এটি বলা হয়েছে। এবং ফতোয়া খানির দলিল দেয়া স্বামীর মধ্যে ফতোয়া খানির থেকে নকল করা হয়েছে। ফতোয়া খানিতে কি বলছে, এই যে ফিল খানিয়াতে যে লাউলাম ইয়াকুল মাসজিদি মানজিলিহি মুয়াজ্জিনুন, যদি নিজের এলাকার মসজিদে কোনো মুয়াজ্জিন নাই, আজান হয় না নামাজ হয় না কি করবে, ফাইন ইয়াযহাবু ইলাইহি, ওই মসজিদে যাবে ইউয়াজিনু ফি এবং আজান দেবে, ইউসাল্লি নামাজ পড়বে, ওয়ালাউ কানা ওয়াহদাহু, যদি একা কেউ নাই একাই পড়ো অন্য মসজিদে যাওয়ার দরকার নাই, লিআনা লাহু হাক্কান আলাইহি ফায়ুআদ্দিহি, কারণ তার এই মসজিদে হক বেশি সে আদায় করবে এখানে। এই জন্য অন্য মসজিদে যায় বিশেষ সওয়াব অর্জন করবো তা না, যেখানে এই মসজিদে হক বেশি এখানে যেখানে নাই হ্যাঁ তাকেই দেওয়াই তার উচিত। আচ্ছা আমরা তৃতীয় খণ্ডটা আমরা দেখলাম, এবার চতুর্থ খণ্ডটা দেখি। 4 নম্বর খণ্ড হলো আচ্ছা মোকাম্মাল, এটা হচ্ছে বাকিয়া কিতাবুস সালাহ, অর্থাৎ চতুর্থ খণ্ডের মধ্যে কিতাবুস সালাতের আরো যা অংশ বাকি রয়ে গেছে সেগুলো আলোচনা করা হয়েছে। তো আগের মতোই এখানে ইফাদাত, আচ্ছা বিভিন্ন যারা যারা কিতাবে মুরাত্তাবের মধ্যে তাদের কি করা হয়েছে। আচ্ছা চতুর্থ খণ্ডের মধ্যে কি কি আছে, প্রথমে হলো মুফসিদাত নামাজ কা বয়ান, কি কি জিনিস দ্বারা নামাজ ভেঙে যায় এগুলো আলোচনা, হ্যাঁ নামাজ ভঙ্গের কারণ সমূহের আলোচনা হচ্ছে প্রথমে। এরপরে কেরাতের ভুল মানে কি কেরাতে কি ভুল পড়লে তার কি হুকুম, নামাজ ফাসাদ হবে কিসের মাধ্যমে, কোন কেরাতকে কিভাবে পড়লে নামাজ ফাসাদ হবে, এই কেরাতের ভুল সম্পর্কে আলোচনা এখানে আছে ফতোয়া। তারপরে হলো মাকরুহাতে নামাজ কা বয়ান, নামাজে মাকরুহ সমূহের আলোচনা এখানে ফতোয়া আছে সম্পর্কে। এরপর হচ্ছে আহকামে মসজিদ, মসজিদের আহকাম, নামাজে ভিতর কে আহকাম, ভিতরে নামাজের বর্ণনা, ভিতর কয় রাকাত, এরপরে যে আমাদের জীবন নামাজ পড়ি সেই বেতের নামাজ এটা, এবং আহলে হাদিসরা যে 1 রাকাত পড়ে সেটা কি, এই সম্পর্কে বিভিন্ন ফতোয়া। এবার কুনুতে নাজিলা কা বয়ান, কুনুতে নাজিলা এটা সুন্নাত কিনা বা কিভাবে করতে হবে, এবার সুন্নতে মুআক্কাদা কা বয়ান, সুন্নতে মুআক্কাদা নামাজের মধ্যে, এবার সুন্নানে গায়রে মুআক্কাদা নামাজের মধ্যে সে সম্পর্কে আলোচনা। এরপরে নামাজে তারাবির হুকুম, তারাবি কয় রাকাত, 8 রাকাত না 20 রাকাত, তারপরে কিভাবে ইত্যাদি, কেমনে জামাত করবেন একা পড়বে ইত্যাদি নিয়ে বিভিন্ন ফতোয়া এখানে আছে, অনেক মুফিদ জিনিস
এইসব কিতাব মোতালা করা দরকার। তারপরে তাহাজ্জুদের নামাজের বর্ণনা, এগুলি কিতাব, এগুলো বেশি বেশি মোতালা করার দ্বারা আগে তো ফতোয়াগুলো হল আসবে, মাসালাগুলো জব্দ হবে, এরপরে আপনি ফতোয়া লেখার জন্য সহায়ক হবে তো অবশ্যই। হ্যাঁ, এর উর্দু ফতোয়ার কিতাবের মধ্যে এটা একটা নির্ভরযোগ্য ফতোয়া দারুল উলুম দেওবন্দ। আর আরবি ফতোয়ার কিতাব আছে, সেগুলো তো আমরা দেখবো এরপরে ইনশাআল্লাহ। আরবি ফতোয়ার কিতাবগুলো করব। সালাত তাসবির বর্ণনা, তো মোটামুটি এটা ফতোয়া দারুল উলুম, এটা জামিয়া মানে একটা কিতাব ফতোয়া দারুল উলুম, এবং যেহেতু দেওবন্দ থেকে আসছে এটা নির্ভরযোগ্যতা, এবং এটা পরে আবার নাজরে সানি হয়েছে, জামাতে শামিল হওয়ার বর্ণনা। কাজে এই ফতোয়াগুলো এখানে মোটামুটি যাচাই বাছাই হয়েছে, এই যে নির্ভরযোগ্যতা, এটাকে মুফতাবি হিসেবে আমরা ধরতে পারি। তারপরে কাফরায়ে নামাজের বর্ণনা, তারপরে হচ্ছে সেজদা সাহুর বর্ণনা। আচ্ছা, এরপরে তেলাওয়াতে সিজদার বর্ণনা। মোটামুটি অনেক বিষয় এখানে করছে। বিমার মাযুরের আহকাম, তারপরে মুসাফিরের নামাজের বর্ণনা। আচ্ছা, এরপরে আছে মানে অনেক মাসালা এখানে, মানে অসংখ্য। আচ্ছা, এরপরে আগাহী দিয়েছে, আগাহী দেওয়ার পরে এরপরে মানে শুরুর কথা, এরপরে হচ্ছে যে মুকাদ্দমা, ভূমিকা, পুরান ভূমিকা, নতুন ভূমিকা, এটা সব কিতাবের মধ্যে দিয়ে দিচ্ছে আর কি। আচ্ছা, এখানে শুরুর, এখানে কিতাব শুরু এখান থেকে, এই যে 52 নম্বর পৃষ্ঠা থেকে, মুফসিদাতে নামাজ কা বায়ান। ইমাম এমন ব্যক্তির লুকমা কবুল করলো যে জামাতের মধ্যে শরীক নাই, তার হুকুম কি? হ্যাঁ, পড়েন সোয়াল। হ্যাঁ, বলেন। ठीक। আসর के वक्त, असर के वक्त एक उम्मी शख्स नमाज पढ़ रहा था। हाँ। इमाम ने जहर से क़िरात पढ़ी। एक शख्स खारिज सलात ने चिल्ला कर कहा कि धीरे धीरे पढ़ो। हाँ, असर के वक्त जोर से नहीं धैर्य पढ़ा धैर्य पढ़ो। सके। हाँ, तो ये सुनकर इमाम ने आहिस्ता पढ़कर नमाज खत्म की। नमाज हुई या नहीं? হ্যাঁ, প্রশ্নটা কি? প্রশ্ন হলো, এক ব্যক্তি আসর নামাজ পড়তেছে, সে উম্মি ছিল, উম্মি মানে মানে অর্থাৎ মোটামুটি জানে কিন্তু অত বড় আলেম না আর কি, অর্থাৎ মানে জানাশোনা সাধারণ মানুষ আর কি, উম্মি সাধারণ মানুষ জানাশোনা। এখন কি করছে, আসর নামাজের মধ্যে জোরে কেরাত পড়া শুরু করছে, হ্যাঁ, জেহেরের সাথে, অথচ আসর তো আস্তে কেরাত পড়বে। তো বাইরের থেকে এক ব্যক্তি বলতেছে, এই আসরের নামাজে ইমাম সাহেব তো জোরে জোরে পড়ে না, আস্তে আস্তে পড়ে, ধীরে মনে মনে পড়ো কেরাত, হ্যাঁ, জোরে পড়ো না। এটা শুই না ইমাম সাহেব কি করছে, আস্তে পড়া শুরু করছে। এখন নামাজ হয়েছে কিনা? আচ্ছা, তার জবাব পড়েন। खारिज सलात को बतलाना ना चाहिए था, लेकिन अगर इमाम ने उसके कहने के बाद कुछ तवक्कुफ से आहिस्ता पढ़ना शुरू किया तो नमाज सही है, और अगर फौरन उसके कहने से आहिस्ता पढ़ना शुरू किया तो नमाज सही न होगी। उसका यादा करना चाहिए। दुर्र मुख्तार में है, हत्ता लौ इम्तसल अम्र गैरिही फक़ील लहू तक़द्दम फ़तक़द्दम औ दख़ल फुरजत अस्सफ़ अहदुन फ़वस्सअ लहू فسدت بل يمكث ساعة ثم يتقدم برأيه। ইলা আখির। আচ্ছা, তার জবাব হলো কি? জবাব হলো এটা, প্রথম কথা হলো যে বাহির থেকে যে লোকমা দিছে তার লোকমা দেওয়াটা উচিত হয়নি, অর্থাৎ নামাজে যে আছে তার উচিত না বাহিরি লোকেরা তাদেরকে লোকমা দেওয়া, কারণ এটা গায়ে পড়ে নষ্ট করার বুদ্ধি নামাজ। উনি যা পড়তেছে এটা ওনার খেয়ালে, উনি যেটা, এটা একটা মাসালার মতো আসবে। তো যাই হোক, এখন এই যে বাহিরি লোকে যে এখানে দিল, ঠিক না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো তার লোকমা তাৎক্ষণিক নেওয়া ঠিক না। যদি ইমাম সাহেব তার লোকমা গ্রহণ করে তাৎক্ষণিক, অর্থাৎ বললো লগে লগে আমল করলো, হ্যাঁ, বললো যে একটু আগে এত পিছিয়ে দাঁড়িয়ে সামনে বাড়েন, একজন বাহির লোকে বললো লগে লগে সামনে বাড়লো, তার নামাজ হবে, নামাজ বাতিল, অর্থাৎ সে বুঝে গেল বাহিরি লোকমা কবুল করছে। এরকম ভাবে যদি বলে যে এই এত জোরে পড়তেছেন কেন, কেন আসতে পড়েন, লগে লগে আসতে শুরু করলো, তাহলে নামাজ হবে না, নামাজ বাতিল, কারণ সে বাহিরের লোকের লোকমা নিয়েছে। এই জন্য বাহিরের লোকের লোকমা নিলে নামাজ নষ্ট হয়ে যায়। তবে একটু দেরি করে যদি করে, হ্যাঁ, অর্থাৎ তখন হলো নিজের ফিকিরের থেকে করা, অর্থাৎ যখন বলছে যে আমি আস্তে কেরাত পড়েন, সাথে সাথে আসতে পড়ে নাই, কিছুক্ষণ পর এরপর আসতে পড়া শুরু করছে। তাই বুঝা গেল কি, যে এই যে কিছুক্ষণ পরে পড়ছে ওই পড়াটা হচ্ছে নিজের থেকে, আর লগে লগে পড়লে বুঝা গেল তার জবাব। একটু পরে যদি শুরু করে, মানে অর্থাৎ আসতে শুরু করে, তাহলে নামাজ নষ্ট হবে না, নামাজ হয়ে যাবে। এই কথাটা এখানে খেয়াল রাখতে হবে লোকমার ক্ষেত্রে। অর্থাৎ যদি কেউ বাহির থেকে লোকমা দেয়, সাথে সাথে লোকমা নেওয়া যাবে না। একটু দেরি করে যদি লোকমা মানে ওইভাবে করে, তো বোঝা গেল নিজের এখতিয়ার থেকে এটা করছে, আর লগে লগে করলে লোকমা নেওয়া হলো, নামাজ বাতিল। এটা হচ্ছে পুরা মানে মাসালাটা। এই সম্পর্কে ওই যে ইয়ার মধ্যে দুরি মুখতার কথা এরকমই আছে।
কেউ বললো আগেবারও বাড়ছে লগলে নামাজ নষ্ট। আর যদি ইয়ামকুসু সাআতান কিছু সময় বিলম্ব করলো এরপর আগে বাড়লো, তাহলে এটা বিরাইহি তার রায়ের মাধ্যমে হইলো, এটা লোকমানে হলো না, এটা নামাজ বাতিল হবে না। আচ্ছা, তারপরে আমরা 4 নম্বর দেখলাম, এবার 5 নম্বর আমরা দেখি, পঞ্চম খণ্ড। আচ্ছা, দুরি মুখতারের পঞ্চম খণ্ড, এটাও কিতাবুস সালাত, রুবে রাবে, অর্থাৎ 4 খণ্ডের মধ্যে নামাজ নিয়ে আলোচনা। এটার এটাও 4 ভাগের 1 ভাগ। মানে প্রথম খণ্ড তো ছিল তাহারাত, এগুলো দ্বিতীয় খণ্ড থেকে পঞ্চম খণ্ড পর্যন্ত নামাজ, তো নামাজের যে মাসালাগুলো রয়ে গেছে এটা এই খণ্ডের মধ্যে আসছে। হ্যাঁ, এটা হলো রুবে আর রাবে। আচ্ছা, তো এখন মুদাল্লাল মুরাত্তাব এ নিয়ে পুরো আবার আলোচনা করা হইতেছে এখানে। আচ্ছা, কি কি আছে বিষয়ে, তো এখানে আছে হলো সালাতুল জুমআ, জুমার নামাজের আলোচনা আছে এখানে। আচ্ছা, এই খণ্ডের মধ্যে। এরপরে হলো ফি সালাতিল ঈদাইন, ঈদের নামাজে। এটা নুসখার লেখা একটু ভিন্ন, একটু আগের গুলো পরিষ্কার ছিল। আচ্ছা, হ্যাঁ, তো ঈদের নামাজের বর্ণনা, জুমার নামাজ, ঈদের নামাজ, মানে অন্যান্য যে নামাজগুলো রয়ে গেছে ওইগুলো নিয়ে খণ্ডে আলোচনা। তারপরে হলো বারিশ তলব করনে কা তরিকা, ইস্তিসকা, ইস্তিসকার নামাজের বিবরণ। তারপরে জানাজার নামাজ, এবারে মাইয়াতে গোসল দেওয়ার সম্পর্কে ফতোয়া, তারপরে কাফন দাফনের ফতোয়া, এগুলো জানাজা উঠানে কা, মানে কেমনে উঠাবে মাইয়াতকে, তারপর নামাজে জানাজা কিভাবে পড়বে, কয় তাকবীর দিবে, সূরা ফাতিহা পড়বে কিনা জানাজার নামাজে, এইসব ফতোয়া আছে এখানে। এরপর হলো কবর দাফন এবং তার সম্পর্কিত বিভিন্ন মাসাইল। এরপরে তাজিয়াতের মানে শোক প্রকাশ করবে এই সম্পর্কে, তারপরে জিয়ারাত ইসালে সওয়াব এই সম্পর্কে ফতোয়া। এরপরে হচ্ছে মুতাফারিকাতে জানাজার বিভিন্ন মাসালা। এরপরে আহকামে শহীদ, শহীদদের হুকুম, মোটামুটি। এরপরে এলো ভূমিকা, হ্যাঁ, ভূমিকা করে তাকে শুরু করেছেন। প্রথমে হলো সালাতুল জুমআহ। আচ্ছা, তোমরা যে গ্রামে आबादी है, जिस गांव की आबादी, अच्छा घर की हो, हाँ, उसमें जुमा और ईद दुरुस्त नहीं। আচ্ছা, এখন হলো জুমার নিয়ে আলোচনা, মানে কোন জায়গার মধ্যে জুমা হবে কোন জায়গায় জুমা হবে না। সোয়াল পড়েন দেখি। गांव में गाँव में 100 घर है। तो घर में वहाँ जुमा और ईद ईद हो सकती है या नहीं? और जवाब, वो गाँव छोटा है, उसमें जुमा ना ईद दुरुस्त नहीं। আচ্ছা, তাহলে প্রশ্ন ছিল এটা যে একটা গ্রামের মধ্যে 100 ঘর, এখন এই 100 ঘর নিয়ে একটা পুরো গ্রাম, তো এখানে জুমা চলবে কিনা। যেহেতু জুমার জন্য শর্ত হচ্ছে ইজনি আম হওয়া এবং সাথে হলো শহর বা শহরতলি হওয়া, তো বড় গ্রাম যদি হয় সেটাও শহরের হুকুমে হয়, অর্থাৎ যেখানে বাজার সদাই কোর্ট কাছারি বিভিন্ন জিনিস আছে। আচ্ছা, হুজুর চলে আসছে, তাকে পর্যন্তই। আচ্ছা, এটা মোট 15 খণ্ড, বাকি খণ্ডগুলো আমরা ইনশাআল্লাহ দেখে আগামী সপ্তাহে দেখা এক নজর দেখে শেষ করব। এরপরে অন্যান্য কিতাব থেকে দেখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। वालेकुम सलाम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত সবকে আলোচনা চলতেছিল ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি এর উপরে। মোটামুটি কিতাবের ভিতরে যতটুকু আলোচনা হয়েছে এর দ্বারা বুঝতে পারলাম ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটা মুজতাহিদ ফিল মাযহাব যারা, তাদের জন্য এই কথা প্রযোজ্য। সাধারণ মানুষ যারা আছেন, যারা ইজতিহাদ করার যোগ্যতা রাখে না,
তাদের জন্য কোন একটা সহিহ হাদিস আসলে মাযহাব থেকে বের হয়ে সেই সহিহ হাদিসের উপর আমল করা তার জন্য সেটা জায়েজ নাই। তবে একজন মুস্তাহিদ অবশ্যই সে ইজতিহাদ করতে পারবে। একজন মুস্তাহিদের জন্য তো তার তাকলিদ করা, তাকে যে সবসময় তাকলিদ করতে হবে এই বিষয়টা জরুরি না, এবং সে ইজতিহাদ করে এরপরে ওই মাসলার নিজে কোনো সিদ্ধান্ত অবশ্যই সে দিতে পারবে। কথা বুঝে আসছে? এই জন্যই তো অনেক সময় সাহেবে মাযহাবের দলিল দুর্বল হওয়ার কারণে সাহেব আইনের কথা কি করা হয়, গ্রহণ করা হয়, যাচ্ছে। অথবা আসহাবদের কোনো মাসলায় তাদের দলিল দুর্বল হওয়ার কারণে তখন দেখা যায় পরবর্তীতে উলামা ইকরাম যারা ইজতিহাদ করেছেন সেই মাসলায় তাদের কথাকেই গ্রহণ করা হয়। তবে সাহেবে মাযহাবের কোল থেকে ততক্ষণ পর্যন্ত সরে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার বিপরীতে কোনো কৌল এমন রাজে কৌল না আসা অথবা তার দলিলকে দুর্বল প্রমাণিত না করতে পারা পর্যন্ত। এখানে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ দুইটা শর্ত যেটা উল্লেখ করেছেন কিতাবে। প্রথম শর্ত যেটা, এটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। কথা বুঝা আসছে? দ্বিতীয় শর্তের ব্যাপারে কিছু কথা আছে। সেটা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আহসানুল ফাতোয়ার ভিতরে যে শর্তটা উল্লেখ করছেন এই কথাকে নিয়ে আনার পর ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আহসানুল ফাতোয়ার ভিতরে সেখানে বলছেন যদি কোনো এমন হাদিস পাওয়া যায় যেটা মাযহাবের কওলের বিপরীত দেখা যাবে, তাহলে বুঝতে হবে যে এই হাদিসটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট পৌঁছে নাই। কথা বুঝা আসছে? এই ব্যাপারে জন্নে গালেব যদি হয় এবং এই ব্যাপারে যদি মানে এটা যদি জন্নে গালেব হয় বিষয়টা যে এই হাদিসটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট পৌঁছে নাই, অর্থাৎ তার জানা ছিল না বা তিনি এই হাদিস সম্পর্কে জানতেন না, এই ধরনের যদি জন্নে গালেব হয় তাহলে তো সেই হাদিসের ব্যাপারে ইজতিহাদ করবে অবশ্যই। আর যদি এটা জানা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট বা সাহেব মাযহাবের নিকট এই বক্তব্য তো শুধু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না, আপনার পিছনে পড়ছেন, এটা কি চারো ইমামের বক্তব্য, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি দেখা যায় এরকম হয় যে সাহেব মাযহাব যারা আছেন ওনাদের নিকট এই হাদিসটা পৌঁছেছে, পৌঁছানোর পরেও দেখা গেল যে ওনারা এই হাদিসটাকে গ্রহণ করে নাই, গ্রহণ না করে তারা অন্য কোনো হাদিসকে তারা কি করেছেন, প্রাধান্য দিয়েছেন, রাজে দিয়েছেন, বা অন্য কোনো কৌল তাদের থেকে পাওয়া গেছে, তখন বুঝতে হবে যে হয়তো সনদের দিক দিয়ে বা কোনো কারণে এই হাদিসটা তাদের নিকট দুর্বল জয়ীফ ছিল, অথবা সহি ছিল, হাদিসটা সহি কিন্তু সাহেবে মাযহাবের নিকট এর চাইতেও আরো বেশি সহি হাদিস তাদের নিকট বিদ্যমান ছিল। সহি হাদিসের উপরও তো সহি হাদিস আছে নাকি নাই? হাদিসে মুতাওয়াতির সহি হাদিস এর উপরেও অন্য কোন সহি হাদিস সাহেবে মাযহাবের নিকট বিদ্যমান ছিল, এটা বুঝতে হবে। কথা বুঝা আসছে? যদি দেখা যায় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট অথবা সাহেবে মাযহাবের নিকট এই হাদিসটা পৌঁছেছিল, তারপরও তিনি কেন গ্রহণ করলেন না, গ্রহণ না করে তিনি অন্য হাদিসকে গ্রহণ করলেন, তখন কি বুঝতে হবে যে হয়তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নিকট এর চাইতেও আরো সহি কোন হাদিস তার নিকট বিদ্যমান ছিল। কথা বুঝে আসছে?
ওই যেমন ওই যে রফে ইয়াদাইনের মাসালায় ওইখানে দেখা গেছে যে হানাফি ফিকহ হানাফি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ ফিকহ হানাফির যে সকল ফুকায়ে কেরাম মুস্তাহিদ ফিল মাযহাব বা মুস্তাহিদে মুতলাক যারা ছিলেন, দেখা গেছে ওনারা তো বেশিরভাগ হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস এটাকেই তারা গ্রহণ করতেন ওনার, এবং অন্যান্য হাদিস এর পাশাপাশি অধিকাংশ হাদিস। তো রফে ইয়াদাইনের হাদিসের ভিতরে কিন্তু যে রফে ইয়াদাইনের হাদিস যেগুলো আছে এগুলো কি জয়ীফ হাদিস না সহিহ হাদিস? সহিহ হাদিস। সহিহ হাদিস। তো সহিহ হাদিস থাকা সত্ত্বেও ওই হাদিসকে কেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গ্রহণ করলেন না? হ্যাঁ, ওই ফিকহে রাবির কারণে। হ্যাঁ। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে যে রফে ইয়াদাইনের হাদিসটা বর্ণিত আছে, হাদিসের শেষে কিন্তু আছে যে পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই আমলটায় ফিরে আসেন নাই, অর্থাৎ তিনি পরে আর রফে ইয়াদান করেন নাই। সম্ভবত এরকম আছে সে সুম্মা হাত্তা লা ইয়াউদু বা এই ধরনের কোন ইবারত আছে হাদিসের পর, আবু দাউদ শরীফে গেছে না? জি। তাহলে বলে যে হ্যাঁ, যে কোন ইমামের সঙ্গে নাকি ইমাম আবু আব্দুল্লাহ আলাইহি ইয়া হয়েছিল, এই ইমাম আউজাঈর সাথে হ্যাঁ, সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ। তাহলে রফে ইয়াদাইনের হাদিস সহিহ হাদিস, যদিও ওই হাদিসের ব্যাপারে বিভিন্ন কিলোকাল আছে, কথা আছে, যাই হোক হাদিস তো সহিহ হাদিস হিসেবে আমাদের নিকট আমরা জানি। এরপরও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই হাদিসকে গ্রহণ করেন নাই। তার মানে বোঝা গেল যখন এরকম হবে যে কোন সহিহ হাদিস সাহেব মাযহাবের নিকট বিদ্যমান থাকা সত্ত্বেও তিনি সেটাকে রাজে কৌল হিসাবে অন্য কোন কৌল তার থেকে পাওয়া যায় অন্য কোন সহিহ হাদিসের আলোকে, তখন বুঝতে হবে ওই হাদিসের চাইতেও তার নিকট তিনি যে বক্তব্য দিয়েছেন, তিনি যে তার থেকে যে বর্ণনাটা আছে সেটা আরো শক্তিশালী কোন দলিলের মাধ্যমে সেটা প্রমাণিত। কথা বুঝে আসছে? জি। এক্ষেত্রে যদি একটা কথা বলা হয় যে হ্যাঁ, এই যদি সনদে হাদিসের উপরে নির্ভর করেই সব ফায়সালা হতো, তাহলে তো এই তাশাহুদের ক্ষেত্রে তাশাহুদে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা তাশাহুদে আব্দুল্লাহ ইবনে মাসউদ তো সবার নিকটেই এটা সহিহ সনদ। হ্যাঁ, তবুও তো এই ক্ষেত্রে এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তাশাহুদে আব্দুল্লাহ ইবনে মাসউদকে গ্রহণ করেন নাই। এটাই সব ক্ষেত্রে যে আপনার সনদের উপর ভিত্তি করেও যে আপনার হবে এরকমও না। জরুরি না যে হ্যাঁ, তাহলে সহিহ হাদিস আরো কিছু উদাহরণ সামনে দিব ইনশাআল্লাহ বুঝতে পারবেন। জি। ওই আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি কিন্তু এ ব্যাপারে বলছেন যে যেরকম যে এখানে আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ওয়া আকুলা আইজান ইয়ামবাগি তাকয়িদু যালিকা বিমা ইদা ওয়াফাকা কওলান ফিল মাযহাব, তিনি একটা শর্ত এখানে যুক্ত করে দিলেন, মাযহাবের কোন কওলের মুয়াফিক সেটা হতে হবে। এখন এই শর্তের ব্যাপারে অনেক কথা আছে, কেউ কেউ হানাফির, কেউ কেউ বলছেন হাদা মিন হুসনিল ইতিকাদ, এভাবে এটাকে মন্তব্য করছেন। তাহলে দেখেন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলছেন যদি এমন কোন আলেম হয় যার ওসিয়ন নজর আছে এবং যিনি মুহাক্কিক এবং মুত্তাকি, যার তাহকিকের ভিতর ইতিদাল আছে, এই ধরনের আলেম মুহাক্কিক মুত্তাকি ব্যক্তি যখন কোন একটা মাসলার ভিতর দেখবে যে এখানে রাজেহ কৌলের উপর আমল করা, যেটা আমল করে আসতেছে সবাই, এর চেয়ে এখানে মারজুহ কৌলের উপর আমল করে ফিতনার আশঙ্কা কম হবে,
তখন তার কৌলকেই অনুসরণ করতে হবে বা তার ওই মার্জু কৌলের উপরে আমল করতে হবে। বুঝে আসছে? ফিতনার আশঙ্কা থাকলে দেখা যাবে রাজে কৌলের উপর আমল না করে যদি মার্জু কৌলের উপর আমল করা হয় ফিতনার আশঙ্কা কম, এই ক্ষেত্রে তখন মার্জু কৌলের উপরেই আমল করতে হবে। সুতরাং এখানে যে একদম মাযহাবের কৌলের মুয়াফিক হওয়া এটা আবশ্যক, এবং একদম মাযহাব থেকে একদম এখানে খারেজ না হয়ে এবং তার কোনো ইজতিহাদের এখানে সুযোগ না দেওয়া, একজন মুস্তাহিদ ফিল মাসাইল বলেন অথবা মুস্তাহিদ ফিল মাযহাব বলেন, তাদেরকে ইজতিহাদের কোনো সুযোগ না দেওয়া, বরং তাদের ইজতিহাদের এখানে সুযোগ আছে, তারা ইজতিহাদ করে ওইখানে কোনো সিদ্ধান্ত তারা অবশ্যই এখানে দিতে পারবে। বুঝা আসছে? যেমন আপনার মোহরের করলে মিকদার কতটুকু? 10 দিরহাম। হ্যাঁ 10 দিরহাম। 10 দিরহাম না 4 দিরহাম কি? 10 দিরহাম। হ্যাঁ, এই 10 দিরহাম যে হাদিস দ্বারা সাবেত, ওই হাদিসের ব্যাপারে কি বলেন? এটা সহিহ না জয়ীফ? জয়ীফ। হ্যাঁ, আচ্ছা। আছেন নাকি মাওলানা রফিকুল ইসলাম? রফিক ভাই বলে আজকে নেট প্রবলেম, বারবার মেসেজ দিতেছিল। আচ্ছা, জিয়াদ ভাই তো ছিল, উনি আজকে কি হয়ে গেল? ওনারও নেটের সমস্যা বলছিল। বৃহস্পতিবার তো এমনিতেই ছাত্রের সংখ্যা অনেক কম। জি, সারা সপ্তাহ পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, পড়তে পড়তে না, বাকি বৃহস্পতিবার অনেক কাজ থাকে, অনেক জায়গায় যাইতে হয়, একটা বৃহস্পতিবার একটা থাকে। আচ্ছা, তাহলে এই ব্যাপারে আরো কিছু আলোচনা ইনশাল্লাহ আগামী ক্লাসে করব। হ্যাঁ, দেখি যদি সুযোগ হয়। দ্বিতীয় শর্তটাতে একটু তাসবির জ্ঞান পাওয়া যায় না? দ্বিতীয়টা, হ্যাঁ এটাই বলতেছি আমি, দ্বিতীয় শর্তটা, এটা ফিকহ হানাফির অনেক ফুকাহা ইকরাম এই শর্তের সাথে তারা মানে এই শর্তটাকে তারা মেনে নিতে পারেন নাই। জি, মাযহাবকে রাজে দেওয়া হয়েছে আর হাদিসকে মারজুহ করার দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরকম বিষয়টা এখানে। এই শর্তটা তো আর আহসানুল ফতোয়া ওইখানে নিয়ে আসে নাই, অন্যান্য কিতাবে এই শর্তটা পাওয়া যায় না। এই হাদিসকে সামনে রেখে যারাই ব্যাখ্যা করছেন বিভিন্ন কিতাবে, তো দেখবেন এই ধরনের শর্ত নাই। আচ্ছা, বুঝাইতেছে যে তিনি মানে মুতাশাদ্দিদ ফিল হানাফিয়া ছিল। হ্যাঁ, আর যেই দলিলগুলো তিনি আনছেন এই ব্যাপারে, ওই যে কাসিম ইবনে কুতলুবুগা সহ, এগুলো কোনো শক্তিশালী কোনো দলিল নাই এই কওলের ব্যাপারে। আচ্ছা, যাই হোক, আরো কমতেছে না, আরো 1-2 জন চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে বৃহস্পতিবার আর আমার 4টায় নামাজ হয়ে গেছে। এখানে কথা বুঝা আসছে? এখানে নামাজ হলো 4টায়। জি হুজুর।